আমার মুরব্বী বাবার আমরা নামাজ পাইলাম, আমার আল্লাহ আমাদেরকে নামাজ দিছে। এই নামাজের কেমন দাম ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার সুনামগঞ্জ জেলাবাসীরা রে, এই নামাজ এমন দাম রে ভাই, নামাজেরও দাম দিতে হইব, ভালো করে শুনে নাও। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, বনি ইসরাইলের এমন একজন ব্যক্তি রে ভাই, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় আল্লাহর ওলি জুরাইস। আল্লাহু আকবার কোন। আল্লাহর ওলি জুরাইস নামাজে দাঁড়াইছে রে। সুনামগঞ্জ জেলাবাসীরা, আল্লাহর ওলি জুরাইস নামাজে পড়তেছে। নামাজের ভিতরে আমার আল্লাহর স্মরণ করা হয়, নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা হয়। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আল্লাহর ওলি জুরাইস নামাজে দাঁড়ায়া গেছে রে ভাই। আল্লাহর ওলি জুরাইস নামাজে পড়তেছে, এমন সময় জনম দুখুনি মা ডাক মাইরা দিছে বাবা জুরাইস। ও বাবা জুরাইস, কই রে বাবা কই? আরে আল্লাহর ওলি জুরাইস নামাজে দাঁড়ায়া রে ভাই। এইবার চিন্তা করে, আল্লাহ আমি তো নামাজে দাঁড়ায়া রইছি, আমার জনম দুখুনি মা আমারে ডাক মারছে, এখন আমি মায়ের ডাকে সাড়া দেব কেমনে? আল্লাহ আমি নামাজে দাঁড়াইছি, নামাজ রাখবো না সাইরা দেব আমার বুঝে আসে না। নামাজ যদি সাইরা দেই রে আল্লাহ, আর মায়ের ডাকে যদি সারা দেই আল্লাহ, তোমার সাথে তো কালেকশন বন্ধ হয়ে যায়। আল্লাহ আমি নামাজ ছাড়ব না, আমি মার ডাকে এখন উত্তর দিতে পারবো না, এই মুহূর্তে নামাজ আমি ছাড়তে পারবো না। আল্লাহর ওলি জুরাইস নামাজ পড়তেছে, নামাজ বন্ধ করে না। জনম দুখুনি মা কই বাবা জুরাইস রে, ও বাবা জুরাইস, আমি জনম দুখুনি মা তোমারে ডাকলাম, আমি মায়ের ডাকে তুমি সাড়া দিতে পারো না। ও বাবা জুরাইস, কি এমন ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটাও রে, তুমি কি আমার ডাক শোনো না? তারপরেও মায়ের ডাকে সাড়া দিতে পারে না। জনম দুখুনি মা দোয়া করে, আল্লাহ গো আমার জুরাইস রে আল্লাহ, তুমি ব্যভিচারিণীর মুখ না দেখাইয়া মরণ দিও না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াজ করছে কে? আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল, এই কি দোয়া আসে নাকি? কয়েল নিয়ে যান না, কয়েল কয়েল বন্ধ করে দিক, আর নাহলে ওই দিক দিক কয়েল দেওয়া লাগবে না, কয়েল দেওয়া লাগবে না, এমনি চলবো না, সমস্যা নাই। এই কয়েলের ধোয়া উঠবে না, আবার কেরা না কেরা কবনি যে হুজুর মনে হয় বিড়ি খেতেছে, ভিডিওতে আর এক জ্বালা। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবাকে ইহসান করো, দয়া করো, ভালোবাসো। ঘোষণা কার? একসাথে বলেন। আজকে ওয়াজে আইছেন যেহেতু যুব সমাজ, এজন্য ওয়াজটা টাটকা ওয়াজ দেওয়া লাগবে। ইবাদত পাইছি আমরা এই মাসে, ইবাদতটা কেমনে আইছে? নামাজ তো সবাই পড়ি, কি মুরব্বী নামাজ পড়ি নাই? জহরের নামাজটা সর্বপ্রথম কোন নবী পড়ছে? জহরের নামাজ কে পড়ছে? কেরা বলবেন? নাই? কোন নবী সর্বপ্রথমে জহরের নামাজ আদায় করছে? নাই। নামাজ কিন্তু কম পড়ি না, জানার দরকার আছে না? নাই? হ্যাঁ মুসা নবী যাই, তাও তো একটা কইছি একটা মেয়েরে বিয়ে পড়াইতে যা কইছি তাড়াতাড়ি কবুল কর, নামাজের টাইম হয়ে গেছে, এই মেয়ে আর কথা কয় না। তা আমি আবার কইতেছি দেখ কবুল যদি নাই কয় সেটু আবুল ক, এটা ক নাকি? তা আমার চাচা কইছে তো, এটা তো কইছে নাকি?
হ্যাঁ কবুল না কই কাবুল তো কইছে। আজকে হাকিকত দিয়ে যাবো। কি মুরব্বি ভালো আছেন? হ্যাঁ আমার জন্য পাম টাম দিয়েন না, 12টা পর্যন্ত আসবো, তামা তামা করে এলাম। হ্যাঁ ভাই আমি যদি এই যে এখান থেকে মাহফিল করে এখান থেকে নাইমা রওনা দেব, যদি এই রওনাটা যদি আপনারা কোন হুজুর খুব ভালো লাগছে, আপনি খুব ভালোবাসি, আই লাইক ইউ, আমারে যা একটু মানে আর প্রায়ণ করে খাওয়ায় একেবারে কথা সাবজিম বক্সে শোয়ায় রাখবেন। কালকে যদি আমি রওনা দিই, কালকের মাহফিল আর ধরে পারবো না, অর্থাৎ রাত্রে রওনা দেওয়া লাগবো। কালকে যেমন আমি মাহফিল শেষ করে 12:30টার সময় আমার গাড়ি স্টার্ট দিছি, আপনাদের মাহফিলে আস্তে আস্তে এই যে রাত, তাহলে ক্ষণ কত কষ্ট। তো যাই হোক, আপনাদের কি খারাপ লাগতেছে নি? সবাই শুনবেন তো। আজকে কিছু লোকের আমি প্রথমে কিন্তু বলছি, কিছু লোকের কলিজায় আগুন লাগবো, কিছু লোকের ভালো লাগবো, কথা মনে আছে নি? আচ্ছা এইবার মা বাবাকে এহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো, ঘোষণা কার? একসাথে। এই জমিনের মধ্যে এমনও সন্তান আছে একটা অ্যান্ড্রয়েড সেটের জন্য মায়ের গায়ে হাত তোলে, বাবার গায়ে হাত তোলে, এরকম কুলঙ্গার সন্তান আছে না নাই? মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? বাবার মনে কষ্ট দেওয়া যাবে? আবার কিছু পোলাবান আছে, এরা লোক 1 নাম্বার সিটার, যেই সিটারগুলো জনম দুঃখনি মা অসুস্থ হয়, বাপটাও অসুস্থ হয়ে গেছে, কাশতে কাশতে শেষ হয়ে যায়, ছোটো ভাইটা ফোন দেয়, ছোটো বোনে ফোন দিয়া কয় তুই তো ঢাকায় রইছস, বাপটাও অসুস্থ, এরকম কাশতে কাশতে শেষ হয়ে যাইতেছে, ডাক্তার দেখান লাগবো, কয় গ্রামে একটা ডাক্তার আছে, যা ওইখানে যা দেখা, প্যারাসিটামল ওষুধ নিয়ে দে, তাই ঠিক হয়ে যাবো। শালি ফোন দিছে, দুলাভাই হ্যালো, কি কয় মা তো অসুস্থ, কয় তাড়াতাড়ি যা সুনামগঞ্জ সবচাইতে ভালো প্রাইভেট ক্লিনিকে নিয়ে যা, যত টাকা লাগে আমি আছি। এখন কি হয়েছে? কোটিপতি, নিজের বাড়ি থেকে ফোন গেছে ফকিন্নি, কথা কন না কে? যেটা সত্য এটাই তো বলতেছি। কারণ শালির ফোন গেছে না, একটা ভাব আছে না একটা, কারণ শালি আবার দুলাভাই আসলে আদর করে আর গান গায়, রঙিন সামা রঙিন সুতা মালা দেয় পুতির, শালির না দেখলে দুলাভাই হয় যায় অস্থির। আছে না নাই? এগুলো চলবে না, বন্ধ হবে। আজকে আবার নতুন করে আমি দিয়ে যাব, সেটা আপনারা সকালবেলা শুরু করবেন। নামাজ পড়ো, রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়ে যায় অস্থির। কি চলবে নি? আপনি বুঝতেছেন? এটা হাহু কইেন। হ্যাঁ হ্যাঁ, এবার আসি লাইনে। লাইন কিন্তু হারানো যাবে না। শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে প্রাইভেট ক্লিনিক চেনো, কিন্তু জনম দুঃখিনী মায়ের বেলায় ফকিন্নি সাজে, এরকম সন্তান আছে না নাই? মাসের পর মাস যায়, মা রে বাপ রে একটা ভালো মাছ খাওয়াইতে পারে না, একটা আপেল খাওয়াইতে পারে না, একটা কমলা খাওয়াইতে পারে না, অথচ ওই বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? এ ভাই আপনাদের কাছে আমি ছাড়িয়ে দিলাম, আপনারা উত্তর দিবেন। যেই সন্তান বাচ্চা থাকতে মা বাপরে বাদ দেয় না, মরার পরে গরু জবাই করে খাওয়ায়, কোনো লাভ হইব? সত্য কথা বলবেন। আর আমি বলি, আমার যে ধারণা, আমার যে হিসাব, যেইটা খরচ করে তুই গরু জবাই করে মানুষকে খাওয়াইছিস, এই টাকাটা দিয়ে যদি তোর মার তোর বাপের চিকিৎসা করতি, আরো 2 বছর বেশি বাঁচত। আর এই টাকাটা যদি তোর মায়ের খাওয়াইতি, আত্মা বলে তোর জন্য দোয়া করতো। ও তা করে নাই। এই বাদমাই সিটার এ করছে কি, যেই দিন বাপ মরেই যাব, মানে যেদিন জবান বন্ধ হয়ে গেছে, ওই দিন ওরে ফোন দিছে, আব্বা গত রাত্রেও তোর কথা কইছে, আজকে আর কথা কই পারতেছে না, কয় তাহলে যাই। এইবার ফল, আপেল, কমলা, মালটা, আঙ্গুর, জুস আরও যা আছে, বিড়ি, ওটা তো খাই না, ওগুলি নিয়ে আসছে, বুঝছেন? আই না, আব্বা তোমার জন্য দেখো ফলের রস আনছি।
বাপ সাথে দেখতেছে, হাই রে শাল্লা দুর্লভপুর না এই গ্রামের নাম? কোন থানা? হ্যাঁ, শাল্লা থানা। আপনাদের থানার নাম কি? শাল্লা। ও, বাপটা বের চা দেখতেছে আর করতেছে, এই শাল্লা থানা সুনামগঞ্জ জেলার ভিতর আমি একটা আন্তর্জাতিক সিটার তোর জন্ম দিয়ে গেলাম। বাপ তার জবান খুলে কথা কই পারতেছে না, খালি মনে মনে ভাবতেছে আর কইতেছে, মনে মনে কইতেছে যে তুই হলি এই শাল্লা থানার ভিতরে 1 নাম্বার সিটার। কারণ বাপ দেখতেছে আর ভাবতেছে যে আমি যখন খাইতে পারছিলাম তখন এই ফলগুলি আমার দেশ নাই, আজকে যখন আমার খাওয়া বন্ধ হয়ে গেছে আজকে আমার মুখের সামনে যে ঘুরাইতেছ, যদি ভালো থাকতাম তোর সুতো দেবে দিতাম। রাগ করতেছেন নাকি? এটাই তো সত্য। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? মেয়েদের কথা তো বলাই যাবে না বর্তমান জামানায়। এখনকার জামানায় মেয়েদের তো কথা বলাই যায় না, বললেই আমারে ফোন দিয়ে কয় হুজুর আপনার কি আর ওয়াজ নাই? কই ক্যা? খালি আমাদের বিরুদ্ধে কন। আমি কই তোরা দোষ করস ক্যা? আমি কেমনি এমনি বলি, এই দোষগুলো ওদের ভিতরে আছে না নাই? দেখবেন মা 0 থেকে শুরু করে পেটের ভিতর তোমারে মা কত কষ্ট করছে তোমারে নিয়ে, আবার দুনিয়াতে তোমারে 30 মাস দুধ পান করাইলো, তোমারে তিলে তিলে বড় করলো, বয়স তোমার 18 থেকে 22-এ যখন পড়লো তোমারে বিয়ে করাইলো। তোমার মা রাস্তা দ্বারা কইতে পারে না আমার সন্তান ইনকাম করে, অথচ 3 মাস ধরে বিয়ে করছে, বউ এসে বাড়িতে দাঁড়ায় কয় আমার স্বামী ইনকাম করে, হুকুম চলবে আমার। আছে না নাই? কি যে কইব, আসলে বক্তা তো অনেক কিছু সামাল দেওয়া যায়। মা বাবার মনে কষ্ট দেয় এরকম কিছু অজাত কুজাত সন্তান আছে না নাই? মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? আজকের মাহফিলে আমার যুবক ভাইরা যেহেতু আয়োজন করছে, আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে নিয়ে আমি আজকে আলোচনা। আমার যুবক ভাইরা আমার কাছে আজকে ওয়াদা দিতে হবে যে আমরা জীবনে বেঁচে থাকলে 0 থেকে যদি হিরো হতে চাই, জীবনে কোনোদিন মায়ের মনে কষ্ট দেব না, বাবার মনে কষ্ট দেব না। কারণ পৃথিবীর বুকে তুমি তালাশ করে দেখো, একটা খাঁটি বন্ধু যদি তুমি পাইতে চাও একমাত্র বাপরেই পাইবা। তোমার বন্ধুর কাছ থেকে তুমি 10,000 টাকা ধার নাও, নুরু 1 মাস যাইতে না যাইতে ওই টাকা যদি ঠিক মতো না দাও গুতাগুতি। আর বাপ নামক বন্ধুর পকেট থেকে জীবনে কত টাকা নিছাও হিসাব নাই, বাপ কোনোদিন লেখেও রাখে নাই। কথা বল না কে? তাহলে বাবার মতো বন্ধু জীবনে হবে, মায়ের মতো বান্ধবী তালাশ করে পাওয়া যাবে।
বন্ধুরা রে আমার নামাজ পড়ে আল্লাহর ওলি জুরাইজ জনম দুকুনি মা কই বাবা জুরাইজ রে আমি মা ডাকিলাম রে বাবা আমার ডাকে তুমি সাড়া দিতে পারলা না আমি মা জরুরি তোমার জন্য এই মুহূর্তে তোমার জন্য বদদোয়া করে গেলাম ও বাবা মরণের আগে হলে তোমার আগেবার জিনাকারিনীর মুখ দেখতে হইব এইবার মায়ের দোয়া কবুল হয়ে গেছে গো জনম দুকুলি মায়ের মনে কষ্ট পাই রে ভাই মা বদ্ধ করছে দোয়া করলেও কবুল বদ্ধ করলেও কবুল কথা কোন ঠিক কিনা এইবার জনম দুঃখী মায়ের দোয়া যখন আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে রে ভাই আল্লাহর ওলি জুরাইজ যেই কামরার ভিতর ইবাদত করে যেই কামরার ভিতর আমার মালিকরে ডাকে যেই কামরার ভিতর আল্লাহরে স্মরণ করে ওই কামরার ভিতর আল্লাহর ওলি জুরাইজ আমার আল্লাহর ইবাদতে মগ্ন থাকে রে ভাই তার পাশে একটা যুবতী মহিলা হাজির হয়ে গেছে গো ওই জায়গাতে একটা রাখাল ছিল ওই রাখালের সাথে মেয়েটার একটা সম্পর্ক হয়ে যায় অবৈধ একটা সম্পর্ক হইল অবৈধ সম্পর্ক হওয়ার পরে তাদের সাথে মিলন হয় ওই মেয়েটা গর্ভবতী হয় এইবার মেয়েটা কয় যুবক রে আমার সাথে তুমি মিলামেশা করছো ও যুবক আমারে তোমার বিয়ে করতে হইব এইবার যুবকের রাখালে কয় ও যুবতী রে আমি তোমারে বিয়ে করতে পারবো না তোমার জীবন যদি আলোকিত করতে হয় এই মুহূর্তে তোমারে আমি পরামর্শ দেব মানে কি পরামর্শ দাও এইবার যুবক কয় যুবতী রে আমাদের এই সরার সামনে এমন মাঠের সামনে একটা রুম দেখা যায় রে এই রুমটা কারো জানোস নি বলে কার বলে এই রুমের ভিতরে এমন একজন ব্যক্তি আছে আল্লাহর ওলি জুরাইজ ওই জুরাইজ সব সময় রুমের ভিতর কামরার ভিতর মালিকের ইবাদত করে ও যুবতী তোমারে আমি যা বলি তাই যদি করতে পারো তোমার জীবন ধন্য হইব বলে কি করতে হইব বলে তোমার পেটে যে বাচ্চা আইছে রে তুমি বিচারপতি হাকিম সাহেবের কাছে যায় বলবা আল্লাহর ওলি জুরাইজ আমার সাথে ব্যভিচারী করেছে এই কথা যদি বলতে পারো তোমার সাথে আল্লাহর ওলি জুরাইজের বিয়া হয়ে যাইব তোমার সাথে যদি জুরাইজের বিয়া হয়ে যায় তোমার জীবনটা ধন্য হয়ে যাইব মেয়েটা কই যুবক রে তাই যদি হয় আমি বিচারপতি হাকিমের সাহেবের কাছে যে আমি বিচার দিতে চাই এই বইলা মেয়েটা কাঁদতে কাঁদতে বিচারপতি হাকিমের সাহেবের কাছে যায় কান্দার কয় ও বিচারপতি হাকিমের সাহেব খবর রাখছেন নি বলে কি খবর বলে আমার পেটে যাই সন্তান আইছে গো এইটা হলো অবৈধ সন্তান বলে এটা কিভাবে আইলো এইবার মেয়েটা কান্দার কয় ও বিচারপতি হাকিম সাহেব এই এলাকার ভিতরে আল্লাহর ওলি জুরাইজ এই জুরাইজ আমার সাথে ব্যভিচারিণী করেছে জোরে করেন নাউজুবিল্লাহ আমার আল্লাহ যেটা নিষেধ করছে সেই অপবাদ দেওয়া হয় আমার আল্লাহ বললেন সূরা বানী ইসরাইল 15 নম্বর পারার ভিতরে আমার আল্লাহ উল্লেখ করলেন আমার আল্লাহ কয় ও জগৎবাসীরা ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা আমার আল্লাহ বলে জিনার কাজ মহা পাপের কাজ এই পাপের কাজের ধারের কাছেও তোমরা যাইও না আল্লাহর ওলি জুরাইজের ব্যাপারে এবার মিথ্যা মামলা দেওয়া হয় এইবার বিচারপতি হাকিম সাহেব কয় এই জগৎ বাসীরা রে আল্লাহর ওলি জুরাইজ রে এত বিশ্বাস করতাম আল্লাহর ওলি জুরাইজ রে এত ভালোবাসতাম এই আল্লাহর ওলি জুরাইজ ব্যভিচার করছে আল্লাহর ওলি জুরাইজ রে আমার রাজ দরবারে নিয়ে আসবা এইবার সবাই মিলে রওনা দেয় এইবার যুবকেরা রওনা দিছে আল্লাহর ওলি জুরাইজের দরজার সামনে যাইয়া গো বলে ও জুরাইজ দরজা খোলো দরজা খুলতে দেরি হইছে একটা যুবক
লাত্তি মাইরা দরজা ভাঙ্গা কয় জুরাইস কি করো? বলে আমি আল্লাহর ইবাদত করি। আল্লাহু আকবার কোন। আল্লাহর ওলি জুরাইজের ঘরের ভিতরে প্রবেশ কইরা যুবকেরা যাইয়া রে জুরাইজের গলায় গামছা মাইরা দিছে রে। জুরাইজের গলায় গামছা মাইরা এইবার টাইনা বের করতেছে। আল্লাহর ওলি জুরাইজ কয় ও যুবকের দলেরা আমার গলায় তোমরা কেন গামছা মারলা, কারণটা কি? বলে হুজুর কেন গামছা মারছি আপনি জানেন না? বলে না 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 আমি জানি না। বলে এত ভাব করতে হইব না, আপনি কি খবর রাখেন না অমুক মেয়ের সাথে আপনি জিনা করেছেন? আল্লাহর ওলি জুরাইজ কান্দার কই যুবক রে ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। এই জিনার কাজ মহা পাপের কাজ, এই কাজ আমার দ্বারা সম্ভব না, এই পাপ কাজ আমি করি নাই। যুবকেরা কই হুজুর গো ও হুজুর আপনি এই পাপ করেছেন এর ভিতর কোনো সন্দেহ নাই, কারণ ওই মেয়েটার পেটে বাচ্চা এসে এই বাচ্চাটা তাহলে কার হইতে পারে? আল্লাহর ওলি জুরাইজ চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে রাজ দরবারে হাজির হয়ে যায়। বিচারপতি হাকিম সাহেব কয় জুরাইজ রে ও জুরাইজ তোমার এত ভালোবাসলাম এত বিশ্বাস করলাম, এই এলাকার ভিতর তোমারে আমরা ভালোবাসি, অথচ তুমি এই পাপের কাজ কেমনে করলা? আল্লাহর ওলি জুরাইজ কান্দে আর কয় বিচারপতি হাকিম সাহেব আমি এই পাপ করি নাই। বলে না 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 তুমি এই পাপ করেছো। বলে কে বলেছে? এইবার মেয়েটা বলে আমি বলেছি, তুমি আমার সাথে ব্যভিচার করেছো। আল্লাহর ওলি জুরাইজ কয় প্রমাণে কি আছে গো? বলে আমার পেটের বাচ্চা। এইবার আল্লাহর ওলি জুরাইজ কয় তোমার পেটের বাচ্চার সাক্ষী নিতে চাই। এইবার বিচারপতি হাকিম সাহেব বলে আল্লাহর ওলি জুরাইজের হাতে বেরি পরাইয়া দেয়া তার ঘরের ভিতর তার বন্দি করে রাখবা। এই মেয়েটা যতদিন গর্ভবতী যতদিন বাচ্চা ডেলিভারি না হয় ততদিন পর্যন্ত আল্লাহর ওলি জুরাইজরে আমরা খাবার দেব, ওই রুমের ভিতর খাবার পৌঁছায়া দিব, কিন্তু হাতের বেরি খোলা যাইব না। আল্লাহর ওলি জুরাইজ কোথাও যেন পালাইতে না পারে। আরে জুরাইজের হাতে বেরি পরাইয়া দিছে রে। রুমের ভিতর যাইয়া কান্দে আর কয় আল্লাহ আমি পাপ করি নাই, অথচ আমার পাপের শাস্তি দাও আমার বুঝে আসেন না। দুইটা চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে কান্দে আর মালিকের দরবারে বলে আল্লাহ এই মুহূর্তে তুমি যেটা ফয়সালা দাও। আল্লাহ গো তুমি তো রিজিক দাতা, তুমি তো ইজ্জত দাতা, আল্লাহ তুমি তো সম্মান দেওয়ার মালিক, কথা কোন ঠিক কিনা? আমি কান দিগি বনে বনে আমি কান দিগি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান দিগি বনে বনে আমি কান দিগি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে। ভোমর হইয়া আসত বন্দি দেখিতাম দুই নয়নে গো হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কষ্ট দিচ্ছে আপনাদের? আরেকটু চলবে? মানে এই সাইডের ভাইদের কষ্ট হইতেছে না? ওই কষ্ট না, মানে আপনারা আমার দেখতে পারতেছেন না। হায় হায় আপনি কষ্ট করে আমার দিতেছেন নাকি পাম দিতেছেন?
মানে এই ভাইরা দেখতে পারতেছে না, আমি তো মানে এই এটা ব্যবহার করতেছি, এটা ব্যবহার করতে গেলে তো আবার এদিকে আসা লাগে, আবার এরা আবার মনে মনে ভাবলে ওখানে বেশি ভালোবাসে। এরা চিন্তা করলো ওরা কোন দল, এরা করতেছে ওরা কোন দল। আমরা সবাই আজকে এক দল। কয় দল? সরে কোন? আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব জোরে কোন? খালি তো কোন নাই, কিন্তু দ্বন্দ্ব আছে না নাই? কি খাবেন? ওয়াশ করি আমি, গলা শুকাই আপনার না? কোন জায়গায় এলাম রে? আমি তো কারণ বুঝতেছি না। ওয়াশ করি আমি, হ্যাঁ পানি ব্যবসা লাগছে কোন দুঃখে। হ্যাঁ ইনশাল্লাহ হবে। শুরু যেহেতু করছি ইনশাল্লাহ শেষ করবোই নাকি গন? নাকি আপনারা শেষ করে আগে চলে যাবেন? আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন? কারা কারা রাজি হাত তুলে দেখান। আল্লাহ আকবার, হাত নামান। আল্লাহ আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জিন্নাবাদ জিন্নাবাদ। এই হাত নামান, দাঁড়ান। যাক, বোঝা গেছে আপনাদের ভিতর নবীর প্রেম, আপনাদের ভিতর কোরআনের প্রেম, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা পরিপূর্ণ আছে। তো যাই হোক, এই পাগলদেরকে নিয়ে আমি আজকের আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। তবে ধৈর্য ধারণ করতেই হবে, কথা কোন ঠিক কিনা? এই সময়টা আপনারা পারতেন ঘুমাইতে, কিন্তু না ঘুম পেরে আপনারা এই কোরআনের ময়দানে সময় দিতেছেন। দেখতেছে কে? সব দেওয়ার মালিক কে? গুনাহ মাফ করতে পারে কে? সব কিছুর মালিক আল্লাহ। বন্ধুরা রে আমার, আল্লাহর ওলি জুরাইস এইবার মুনাজাতের ভিতরে খান্দার কয় আল্লাহ, আমি বুঝা বালাইছি গো, আমারে কেন তুমি এই শাস্তি দিতেছ? আমারে কেন তুমি এই অপমানিত লাঞ্ছিত করতেছ? ও মালিক, আমার জনম দুঃখনি মায়ের মনে আমি কষ্ট দিয়া ছিলাম গো। আমি যখন নামাজে দাঁড়াইছিলাম, আমি নফল নামাজে দাঁড়াইছিলাম, আল্লাহ গো আমি নফল ইবাদতের ভিতর মগ্ন ছিলাম, আর আমার জনম দুঃখনি মা আমারে ডাক দিছে, আমি মায়ের ডাকে সাড়া দিতে পারি নাই। ও মালিক রে, আমার জনম দুঃখনি মা কষ্ট পায় আমার জন্য এই দোয়াটা করেছিল। আমার মা বলেছিল আমি যেন ব্যভিচারীর মুখ দেখি। আল্লাহ আমি বুঝা বলাইছি, জনম দুঃখনি মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে আমার জীবনে ঘটনা ঘটা শুরু হয়ে গেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার মেয়েটা যখন ডেলিভারি হয়, কথা সংক্ষিপ্ত করে, ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা নিয়ে বিচারপতি হাকিম সাহেবের গেছে। বিচারপতি হাকিম সাহেব এইবার আল্লাহর ওলি জোরাইজরে খবর দিছে। আল্লাহর ওলি জোরাইজ বলতেছে যে বিচারপতি হাকিম সাহেব, এই মেয়েটার বাচ্চাই সাক্ষী দিবে তার জনম দুঃখী বাবা কে। এইবার জনম দুঃখনি মায়ের কোলে সন্তান রে ভাই, সন্তান যদি হাজারো অপরাধী হয় মায়ের কাছে আপন, কথা কোন ঠিক কিনা? আরে জনম দুঃখনি মার কোলে সন্তান রে ভাই, আল্লাহর ওলি জোরাইজ বলে এই সন্তানটাই কথা বলবে, এই সন্তানটাই বলবে তার পাপের, তার বাবা কে পাপ করেছিল, এই পাপের ফসল কে আবাদি করেছে। এইবার
এবার বিচারপতি হাকিম সাহেব কয় এই জুরাইস এইটা কি সম্ভব? তাই কোনোদিন সম্ভব? ছোট্ট বাচ্চা কি কথা বলতে পারে? আল্লাহর ওলি জুরাইস কান্দার কয় ও বিচারপতি হাকিম সাহেব এই বাচ্চা কথা বলবে আমার মালিকের হুকুমে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি। চিৎকার কন্যা আল্লাহু আকবার। এইবার বিচারপতি হাকিম সাহেব কয় জুরাইস এই সন্তানটা কথা বলবে কখন? বলে আপনারা যখন চান, বলে একটা ডেট দেওয়া হোক, বলে 40 দিন পার হোক। এইবার 40 দিন পরে বিচার হইব রে ভাই, 40 দিন পরে বিচার করা হইব। এইবার সব জানা সেখানে যে খবর দেওয়া হয় ছোট্ট বাচ্চার বিচার হইব। আল্লাহর ওলি জুরাইস পাপ কাজ করেছে, এই পাপের বিচার হইব। আরে মানুষে বীর জামায়া পালাইছে গো। বিচারপতি হাকিম সাহেব কয় বাচ্চা তুমি কিনা সাক্ষী দিবা তোমার বাবাকে। এই বাচ্চার কোনো কথা বলে না। এইবার আল্লাহর ওলি জুরাইস রানার জন্য অনুমতি দেওয়া হয়, তাড়াতাড়ি যাও। জুরাইস মিথ্যা কথা বলেছে। এইবার জুরাইসের রুম থেকে তারে বন্দি করে নিয়ে আসবা আমার রাজ দরবারে। সব যুবকেরা যাইয়া আল্লাহর ওলি জুরাইসের গায়ে হাত তুইলা পালাইছে গো। যেই রুমের ভিতর ইবাদত করতো আমার মালিক রে ডাকতো, ওই রুমটাও ভাঙা ফালাইছে। আল্লাহর ওলি জুরাইসের পিটাইয়া বিচারপতি হাকিম সাহেবের দরবারে আনা হয় রে ভাই। আল্লাহর ওলি জুরাইস দুইটা চোখের পানি পালায় কান্দে আর কয় ও বিচারপতি হাকিম সাহেব আমারে কেন আঘাত করেন, কারণটা কি? বলে তুমি বলছো এই ছোট্ট বাচ্চা কথা বলবে, অত সেই বাচ্চা তো কোনো কথা বলে না। আল্লাহর ওলি জুরাইস কয় এই বিচারপতি হাকিম সাহেব গো আমি ছিলাম না, এখন আমি আইছি, আমার মালিকের হুকুমে ছোট্ট বাচ্চাও জবাব দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে রাজ দরবারের ভিতর দুম পইরা গেছে। পুরুষেরা কয় তাই কি সম্ভব? মহিলারা অবাক হয়ে যায়, কারণটা কি? এটা কি কোনোদিন সম্ভব হইতে পারে? সব জনগণের সামনে এইবার বিচারপতি হাকিম সাহেব হাত তুইলা কয় ও বাচ্চা তুমি সাক্ষী দিবা তোমার মায়ের সাথে এই পাপ কাজটা কে করেছে? ছোট্ট বাচ্চা কয় বিচারপতি হাকিম সাহেব গো আল্লাহর ওলি জুরাইস আমার মায়ের সাথে পাপে কাজ করে নাই, আমার মায়ের সাথে পাপে কাজ করেছে অমুক রাখাল, ওই রাখালের পাপের কারণে আমার জন্ম হয়। এইবার রাজদারার বাড়ির ভিতর সবাই চোখের পানি পালায়া কান্দে গো। যুবকেরা যাইয়া আল্লাহর ওলি জুরাইসের পা ধরে কান্দে আর কয় হুজুর ভুল করে পালাইছি, আপনারে কষ্ট দিচ্ছি, আপনার গায়ে আঘাত করছি, আপনারে আমরা আঘাত করেছি। ও হুজুর আপনার কামরাটা আমরা ভাঙ্গা দিছি, ইবাদত খানাটা নষ্ট কইরা পালাইছি। আজকে যদি আপনি অনুমতি দেন আপনার ইবাদত খানা আমরা এমনি রাখবো না, আপনার ইবাদত খানাটা আমরা মনের মতো করব, আপনার ইবাদত খানায় আমরা সুন্দর করে বানায়া দেব। আল্লাহর ওলি জুরাইস কান্দে আর কয় জগৎ বাসীরা রে আমার রুমটা তোরা ভাঙ্গা পালাইছস, আমার গায়ে আঘাত করছস, তাতে আমার কোনো দুঃখ নাই, কারণ এটা আমি পাইছি। কেন আমি পাইছি আমি ভালো কইরাই জানি। আমার মতো তোরা অপরাধী করিস না রে, জনম দুখুনি মায়ের মনে কষ্ট দিস না।
মার মনে কষ্ট দিলে ও জগৎবাসীরা আমি জুরাইজের মতো তোদের কষ্ট হইব। মার মনে কষ্ট দেওয়া যাইব না, বাবার মনে কষ্ট দেওয়া যাইব না। জনম দুঃখনি মা বাবার মনে যদি কষ্ট দেওয়া যায় এই সাদের জীবনটা বিফলে চইলা যাইব। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে বলেন তো, মার মনে কষ্ট দেওয়া যাবে? বাবার মনে কষ্ট দেওয়া যাবে? আমার যুবক ভাইরা এ আয়োজন করছে আজকের মাহফিলে। আমার আলোচনা যদি শুনতে চাও, এক নম্বরে এখন সাক্ষী দিতে হবে, এক বাক্যে আওয়াজ দিতে হবে মন থেকে। যাদের মা বাবা জীবিত আছে তারা হাতটা তোলো, হাত তুলে দেখা দাও, একসাথে বলো, মার মনে কষ্ট দিবা? মারে কষ্ট দেওয়া যাবে? আল্লাহ কবুল করুক। হাত নামান। ভাই, মায়ের মতো আর বাবার মতো ভালোবাসার মানুষ শ্বশুর বাড়ি যাও, তোমারে বড় মাছের মাথা দেয়, কিন্তু এটা একটা স্বার্থ আছে না নাই? কথা কন না কে? আজকে বাড়িতে যাইয়া তোমার বউরে একটা পেদানি দিবা, একটু বাইরে ওরে বাপের বাড়ি পাঠাইয়া পরের দিন আপনি যাইয়েন, মাছের মাথা দিব, এবার খাইটের মাথা দিব। কি ঠিক আছে নি? তাহলে মায়ের মতো ভালোবাসার মানুষ পাওয়া যাবে না। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনা নাও, আল্লাহর ওলি জুরাইজি কয় জগৎবাসীরা রে আমার ইবাদত খালা ভাঙ্গা দি যাও, আমার শরীর আঘাতি করেছো তাতে কোনো দুঃখ নাই। যুবকেরা কয় হুজুর আপনার ইবাদত খানাটা আমরা আবার নতুন করে বানাইয়া দেব। আল্লাহর ওলি জুরাইজি কয় জগৎবাসীর আরে আমি আর এই ইবাদত খানার ভিতরে ঢুকতে চাই না রে, বাকি জীবনটাই আমি জুরাইজ জঙ্গলে যাই আমার মালিকের ইবাদত কইরা জীবন কাটাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাকি জীবন কোথায় কাটাবো? জঙ্গলে জঙ্গলে কাটাবো, তবু আর আমি ইবাদত খানায় ঢুকতে চাই না। আমার মালিকরে আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে ডাকবো। ভাই, আল্লাহরে যেইখান থেকে পারি আমরা রাস্তাঘাটে বাজারে যেই কোনো জায়গার থেকে স্মরণ করতে পারি কি পারি না? সব জায়গায় দেখে কে? সব জায়গার খবর রাখেও আল্লাহ, মারেও আল্লাহ। আপনারা জানেন কিনা তা জানি না, আল্লাহ তাআলা এতটা ভালোবাসে বান্দারে, এত ভালোবাসে। মুসা নবী একদিন প্রশ্ন করছে যে আল্লাহ তুমি মানুষকে বানাইছো ভালো করে আদর করে বানাইছে না? হ্যাঁ, কি মানুষে আদর করে বানাই নাই? এই মানুষটা তুমি তাহলে কতটুকু ভালোবাসো? আল্লাহ কয় এটা তোর শোনা রাখবো না। আচ্ছা, মুসা কি যেমন তেমন নবী ছিল? ও যেটা বলতো এটা কইরেই ছাড়তো। কথা কোন ঠিক কিনা? মুসা নবী কয় আমি জানতে চাইছি আর তুমি কইতেছো এটা জানার দরকার নাই, এটা আমার জানাই লাগবো। এই জন্য কিন্তু দেখবেন অনেক অনেক রেওয়ায়তের ভিতরে উল্লেখ করা হয় মুসা নবীর ঠেটা কইতো, তাই না? বলতো না, মানে জেদ জেদ ধরতো। তার পাওয়ার ছিল না। মুসা নবীর এই যে কোরআনের ভিতরে আছে, মুসা নবীর 9টা মুজিজার কথা কোরআনে আল্লাহ উল্লেখ করছে। কয়টা? 9টা মুজিজার কথা আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করছে। তাহলে কেমন পাওয়ার ছিল? আল্লাহু আকবার কোন। মুসা নবীর দোয়া তখন শরীয়ত এমন ছিল, যখন দোয়া করতো সাথে সাথে কবুল হইতো। আমাদের দোয়া কি কবুল হয়? বোঝা যায়, আমরা বুঝি না, কিন্তু মুসা নবী বুঝতে পারতো। সুবহানাল্লাহ কোন। এই একটা পাওয়ার ছিল। মুসা নবী একদিন মজলিসের ভিতরে ওয়াজ করছে, মোটামুটি যেমন আমি আজকে ওয়াজ করলাম 12টা পর্যন্ত। মুসা নবী এরকম ওয়াজ করে এবার মুসা নবী হাত তুলছে, কি করছে? মোনাজাত করবে। আমরা শেষে একটা মোনাজাত দেবো না? মুসা নবী একটা মোনাজাত দিছে, রব্বানা রব্বানা ইয়া রব্বানা। আল্লাহ কয় মুসা রে আজকে তোর দোয়া কবুল হইব না। কি? আমি দোয়া করবো আর আবার দোয়া কবুল হইব না? আল্লাহ কয় না। কয় কে? আমার দোয়া কবুল করো। কয় না, আজকে কবুল হবো না। কয় কারণ?
তোমার সামনে যে মুসল্লি বসে রয়েছে এর ভিতরে একটা আছে পাপী। একটা কি জোরে কোন? এখানে যারা আসছেন সবাই কি ভালো? কারো গুনাহ নাই? গুনাহ আছে? আচ্ছা, এই আজকের প্যান্ডেলের ভিতর সবচেয়ে যে গুনাহগার বেশি, যদি এটা প্রকাশ করে ফেলাই আজকের মাহফিলে, এই জনগণ কি তারে ভালো করবো? আরে হে কি এনে ভালো থাকবো? কথা বুঝতেছেন কি? তারে সবাই কি করবে? ঘৃণা করবে। কি করবে? আর ও লজ্জায় শেষ। কথা কন? এই যুবক, জীবনে এমনও পাপ করেছো, ঘরের দরজা বন্ধ করে দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইলটা হাতে নিয়ে মানুষের চোখে ফাঁকি দিয়ে গোপনে গোপনে যেই পাপের খবর তোমার বন্ধু জানলে তোমারে ঘৃণা করবে, তোমার মা বাপ জানলে তোমারে ঘৃণা করবে, তোমার পাড়া প্রতিবেশী মানুষ জানলে ঘৃণা করবে, স্বামী তুমি যেই পাপটা করেছো তোমার স্ত্রী জানলে তোমারে ঘৃণা করবে। কথা কন না কে? সব জানে কে? আল্লাহ। তা আপনি যদি সবচেয়ে বেশি গুনাহগার হন, আপনি লজ্জিত। আজকের মজলিসে আমি বলে যাচ্ছি, এই মজলিসের ভিতরে আপনারা আসছেন, ভাই জীবনে যা করেছেন আজকে সব শেষ হয়ে যাবে। জীবনে যত গুনাহ করেছেন, আমার আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার আল্লাহ বলছে, যদি কোনো ব্যক্তি তওবা করে ঈমান আনতে পারে, সৎ কাজ করে, নেক আমল করে, তার তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে গুনাহকে আবার আমি আল্লাহ নেকিতে পরিপূর্ণ করি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যার যত বেশি গুনাহ তার তত বেশি কথা কোন লাগা। তাহলে এখন যেই মজলিসের ভিতর প্রথমে যখন বললাম যে গুনাহগার, আর একটু খারাপ লাগে নাই? তাহলে এইবার আল্লাহ যে একটা অফার দিল, আল্লাহ বলছে যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যার যত বেশি গুনাহ তার তত বেশি সওয়াব। এইবার মজলিসের ভিতর যার বেশি গুনাহ করছে যে গোপনে, হে এখন বেশি খুশি। বুঝেন নাই? মাফ করবে কে? দলিল আছে না নাই? আমি দলিল দিয়ে কথা বলতেছি। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 খোলেন। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 আল্লাহ বলছে যার যত বেশি গুনাহ তার তত বেশি সওয়াব। আইরে সুবহানাল্লাহ রে। এলাকায় কি মহিলা দুই একজন আছে? ওরা মনে মনে ভাবতেছে ওরা কি রে, পুরুষ নাকি বেটা সওয়াল? পুরুষ না বেটা সওয়াল? আপনারা কি? হ্যাঁ, ওরে বাবা পুরুষ কে পুরুষ ভালো করে গো, পুরুষ মানে কথা কইর পারতেছে না। ওই যে একজন ঘরের ভিতর সাপ ঢুকছে, তো স্বামী স্ত্রী শুয়ে রয়েছে, আর স্ত্রীতে কইতেছে সাপটা বের করে দাও নাইলে মাইরে ফেলাও। আর স্বামী কইতেছে কি একটা বেটা ছাওয়াল ডাক দাও। আর বউ কইতেছে এ কি রে, তুমি যে এই সাপটা বের করার লাগে একটা বেটা ছাওয়াল ডাক দিতে বের করতেছো, তাহলে তুমি কি? আমি যে বেটা ছাওয়াল মনে নাই রে। আমি যে কি ওয়াজ করতেছি আপনারা তো ভালো করে বুঝতেছেন না মনে হয়। বুঝতেছেন কি? আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। এবার বনি ইসরাইলের ঘটনা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। মুসা নবী কয় আল্লাহ দোয়া কেন কবুল করবে না? কয় ওই মজলিসের ভিতর সবাই মোটামুটি ভালো আছে, কিন্তু একটা এই মুহূর্তে পাপ করে আইছে, এই মুহূর্তে এই ওয়াজে আসার আগ দিয়া পাপ করে এসে মাঠের প্যান্ডেলের ভিতর বইছে। এবার মুসা নবীর মিজাজ কি গরম হবো না ঠান্ডা হবো? এইবার মুসা নবী কয় আর কি দেখে নেই। এই আজকের এই মজলিসের ভিতর সবচেয়ে যে পাপী ওঠ, এই আসার মাহফিলে আসার আগে যে চুরি করে আইছস, ডাব চুরি করে আইছস, ওঠ। আর যে চুরি করে আইছে ওকে উঠবো? হ্যাঁ, ও চিন্তা করতেছে আমি যদি উঠি, আর মুসা নবীর যে রাগ, মোনাজাত বন্ধ করে দিছে, এখন আমি যদি ধরা খাই একটা ঘুষি দিব আমি শেষ হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? আমার যে পাপ করে আইছে, যে চুরি করে আইছে মজলিসের ভিতর, হে কইতেছে মুসা নবীর কাছে যা কাম হবো না, কারণ এ যে রাগিয়ে গেছে এখন কোনো কথাই আর স্কুল হইব না। আর জাগা মতো আমার ফোন দেওয়া লাগবো, জাগা মতো কি করবো? ফোন দিব। এইবার জাগা মতো ফোন দিছে সরাসরি মালিকের কাছে। আল্লাহ
আজকের যে ঘটনা ঘটে গেছে মজলিসে তো আমি বাড়াই বেরো পারতেছি না। যদি চান্স পাইতাম আমি বাড়া যাইতাম, কিন্তু আমি যদি এখন উঠে যাই তাহলে ব্যাগ দেখবো না এই এডেরে কথা কন। তাহলে আমি এখান থেকে যাওয়া মাত্র ওরা মোনাজাত শেষ করে ওই যে চোর, তাই না? আল্লাহ আমি তো চোর হমু, আমার যে বাচ্চা কাচ্চা হবো ওখানে কব চোরের বেটা, তাহলে আর আমি কি করবো? আবার মুসানবীর কাছে যা কমু যে আমি চুরি করেছি ও তো একটা থাপড় দিব। আজরাইলের যদি চোখ কানা করে আমার তো কোনো বিষয় নাই। কি বাবা ঠিক আছে নি? আর ওর ভিতরে 36-32 শুরু হয়ে গেছে, খালি কাপা কাপি, বুঝেন নাই? মানে একজন মসজিদের ভিতরে ঢুকছে তো শুক্রবার ইমাম সাহেব আসে নাই, যেমন ও আজকে না, আমি গতকালকে যেখানে মাহফিলে গেছি ওখানে যা দেখি ইমাম সাহেব নাই, না আবার আমার দিয়ে দিছি আমি নামাজ পড়ালাম। তো যাই হোক ইমাম সাহেব আসে নাই জুমার দিন, তো এক হাজি আইছে হজ করে আইছে, তো মানে ওইরকম জুব্বা টুব্বা পরে আইছে, পাগড়ি মুগড়ি বাঁধছে, আর ব্যাগ কয় কি যুবক পোলা আমার ঠেলে টুলে কয় কি আপনিই পড়ান, মানে পোশাকের উপর বোঝেন নাই, কয় আপনিই পড়ান। ও কিন্তু আমি কিছু জানি না, কয় না এটা কইন না সে আমরা বুঝি, তাই না টুইনে মেম্বারে দাঁড় করে দিছে, এখন বইটা হাতে খালি কাঁপতেছে। এখন যুবক পোলা মানে কিছু টাউট আছে না, আর একজন কয় কি কয় হুজুর কাঁপেন কে, কয় কথা কইস না কাপার দেখছস কি ভাই শুরু ভাই শুরু, মানে খুদ তো শুরুই করি নেই এখনই এই কাপা কাপি, মানে শুরু করলে তাহলে কি হবো, কয় কাপার দেখছস কি ভাই শুরু। তো যাও ওর কাপা কাপি শুরু হয়ে গেছে, ও কইতেছে আল্লাহ এখন যদি আমি উঠি তাও দোষ, আবার মুসানবীর গেলে কাছে গেলে কথা কবে দিব না, আগে থাপড় দিব। অতএব এখন তুমি ছাড়া আর কোনো উপায় নাই। আমি আজকে কথা দিলাম এই মজলিসের ভিতর যদি তুমি আমরা কোনো কায়দা কমে বাঁচায় দাও, মানে যে কোনো কায়দায় যদি আজকে বাইসে যাই আর জীবনেও চুরি করবো না। আর জীবনেও কি কথা কি বুঝতেছেন নাকি খালি মজা নিতেছেন? তাহলে তওবা করলে তওবা করার মতো কি মুরব্বি, যখন চামড়া ছিল টাইট তখন খালি করেছ ফাইট, আর আজকে চামড়া ডিল তসবি একটা হাতে নিয়ে মসজিদে রাগ করো না, এমনি এমনি কই না দোষ আছে। এই মুরব্বী কিছু দেখি মসজিদের মধ্যে যা 2 হাত দিয়ে তসবি গোনে। আচ্ছা ভাই এটা কি গোনে কনছে আমি তো বুঝি না, 2 হাত দিয়ে গোনে না, হ্যাঁ? আবার গোনে গোনে আমার কয় কি কয় হুজুর, আমি কি কয় আজকে গেছিলেন কত টাকা পাইলেন, তাহলে আমার টিয়া গুনতেছে নাকি আমি তো বুঝি না। আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। কোন কথা ঠিক কিনা? মসজিদ বাড়তেছে না কমতেছে? হুজুর মাদ্রাসা বেজাল, আর চোক্কা টুপি গা, ওটা গোল টুপি, ওটা ফাড়া টুপি, ওটা লম্বা টুপি, ওটা কিস্তি টুপি, আন খালি করে গুতাগুতি। কথা কন না কে, যেটা সত্যি এটাই তো কইতেছি। ও দরদি ভাই রাখবে না বায়ের ইমান, একই বাপের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না, এক ভাই বিপদে পড়ে আর এক ভাই আর এক নিয়ে চায় থাকে, আছে না নাই? ও দরদি ভাই রাখবে না বায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে
ফিরে চাইব না। আইবার কত উঠা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে, কথা বল না কে? আইবার কত উঠা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, দেখেন মুসা নবীর উম্মত তওবা করতেছে, কি করতেছে? আর আমরাও তওবা করি, মিল আছে? হ্যাঁ, আমাদের তওবার সাথে মুসা নবীর উম্মতের মিল আছে? আমরা তওবা করি ফজরের নামাজ পড়ে, আল্লাহ গো আর জীবনে গুনাহ করব না, আর জীবনে কোনোদিন সুদ খাবো না। ফজরের নামাজ পড়ে, এই তুই কিন্তু গত শুক্রবারে দেশ নাই, বুঝেন নাই? তাহলে তোমার তওবা কামবো? এই তওবা করে কামবো? তোমার চাইতে বেশি তওবা করে বিড়াল। বিড়াল ছিলেন তো? বিড়ালেও তওবা করে। দেখবেন বিড়ালে কেমন তওবা করে, না বললে বুঝবেন না। ঘরের ভিতর বিড়াল মাছ চুরি করে খাইছে, স্বামীতে মাছ কিনে দিছে, স্ত্রী রান্না করে টেবিলের উপর রাখা মাত্র বিড়ালে যা খায় ফেলাইছে। এবার স্ত্রীর মেজাজ কি ভালো হইলো না খারাপ হইলো? ও বুঝতেছে তো আমার স্বামীটা কোন চাইতা। এবার স্বামী এসে কয়, কে রে তরকারি কো? কয় মনে কিছু নিয়েন না, বিড়ালে খায় লাইছে। এবার কিছু উদান পাদান কিছু দিছে, হ্যাঁ খায়া চিন্তা করতেছে, সব বনে এসে বিড়াল, তোর জন্য আজকে মায়ের খাইছি, তোর কালকে খবর আছে। ও আবার পরের দিন মাছ রান্না করে টেবিলের উপর রাইখা দরজার সামনে যায়, লাঠি একখান হাতে নিয়ে দাঁড়াইছে, আজকে আসো। বিড়াল তো আর বোঝে নাই যে এই মহিলা মনের ভিতরে আজকে চালাকি। বিড়াল প্রতিদিনের নিয়মে আজকেও মোছে তেল দিয়ে আসতেছে, কালকে খায় গেছি, এবারই আজকেও না জানি কি আছে। এবার বিড়ালে মোছে তেল দিয়ে যখন ঘরের ভিতরে ঢুকতেছে, মহিলা তো দরজার পাশে দাঁড়ায় রয়েছে লাঠি দিয়া। বিড়াল যখন মাথাটা ঢুকাইছে, মহিলা ঠাস করে পিঠের উপরে একটা বাড়ি দিচ্ছে। ও আর মাথায় মুতাই দেয় নাই, মহিলাদের অভ্যেস আলাদা, মানে মারলে ভালো করেই মারছে। বিড়াল এক দৌড় দেওয়া সরাসরি সদর হাসপাতালে চলে গেছে। ওর হাসপাতাল ছিলেন, ওর হাসপাতাল হলো কি মাছ আর তলে, নইলে খাটের নিচে। খাটের নিচে যা এবার বিড়ালে যে এরকম লাভ পারে, রব্বানা আফরিজা আলাইনা, আল্লাহ এই জীবনে আর ভুল করতাম না, মাফ করে দেও। কি বিড়ালে মারলে এরকম লাভ পারে না? দেখেন না আপনারা, কথা বল না গিয়া। ও লাভ পারে মানে কি? তওবা করতেছে, রব্বানা আফরিজা আলাইনা, আল্লাহ এই জীবনে আর ভুল করতাম না, মাফ করে দাও। এখন কয়েকবার উল্টানি উল্টানি দিয়ে দেখবেন বিড়াল আবার ভালো হয়ে যায়। এবার যখন ভালো হয়েছে, এখন দেখতেছি কি রে ভাব তো আইসেই, এখন করতেছে আল্লাহ আমি যে তওবা করছি এটা কবুল করো না। কারণ বিড়াল করতেছে যে আমি যে তওবা করছি এটা কবুল করো না। এর কারণ হলো আল্লাহ আমার তো আর জাল দড়ি নাই যে আমরা মাইরে মাইরে খামু। হ্যাঁ, আমার তো আর জাল দড়ি নাই যে এই নদীর ভিতরে যা মাইরে খামু। তাহলে আমাদের জাল দড়ি নাই যেহেতু, ওরাই এরকম মাছ মুছ কিনা বা মাইরে টেরে আইনা রান্না করে থুবা, আর আমার এরকম গোপনে গোপনে চুরি করে খাওয়া লাগবে, আর মাঝে মাঝে এরকম বাড়ি খাওয়াই লাগবে, আর মাঝে মাঝে এরকম তওবা করাই লাগবে। তাহলে এই তওবা করে কি কাম হইব? তওবা করলে খাটি দিলে খাস দিলে তওবা করতে হবে। যেই গুনাহ থেকে তওবা করবেন ওই গুনাহ আর করা যাবে। ওয়াজ বুঝতেছেন তো? আবার আবার পরে জানি কই না কি রে ওদের কি হলো, কথা কি আপনারা বুঝতেছেন? হ্যাঁ বন্ধুরা রে আমার, মুসা নবী কয় কে পাপ করছে? শোন, ওঠে না। ও উঠলি তোর খবর আছে তাই না? এইবার ও কানতে স্যার বলছে, আল্লাহ গো কথা দিলাম রে আল্লাহ। মুসা নবী আর আগে ওয়াজ করছিল, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। আল্লাহ আমি আজকে খাঁটি দিলে তওবা করলাম, জীবন আর কোনোদিন চুরি করব না। আল্লাহ আজকে আমারে বাঁচাইয়া দাও। এইবার যখন তওবা কইরা পালাইছে রে, মুসা নবী কই ওঠস না কে? উঠবি না? ঠিক আছে থাক, এইবার দেখ কি করি। আমি আবার আল্লাহর কাছে এখন জানবো কে এই পাপী লোক। জানতে পারবে না মুসা?
এ ক্ষমতা আছে না নাই? আর মুসা নবী কইতেছে আমি আল্লাহর কাছ থেকে জানিয়ে নিমু ওর নাম কি, ওর বাপের নাম কি, ওর দাদার নাম কি, ওর 14 গোষ্ঠীর নাম কি, শুনে নেওয়ার খবর আছে। এবার কি যে পাপি ওর কি এবার আরো মানে দুর্বলতা বাড়ছে না, আরো কান্না করতেছে। এবার মুসা নবী কয় আচ্ছা দাঁড়া, আমি আল্লাহর কাছ থেকে এই মুহূর্তে খবর নেব এটা কিরা, ওর নাম ঠিকানা, বাপের নাম, ওর দাদার নাম, সব দাদির নাম শুই না এইবার মসজিদ তোর কম ধরে দেখ কী করি। আর ও চিন্তা করতেছে আল্লাহ মুসা নবী তো এটা চাই নিয়ে ভালাইব, কারণ এই ক্ষমতা তো মুসা নবীর আছে, তাহলে এখন আমি কি করব? এইবারে কান্দে আর কয় আল্লাহ গো, মুসা নবী যদি আমার নাম জানতে পারে রে, এই মজলিসের ভিতরে মুসা নবী আমার একটা তাবুর মাইরা দিব গো, এই তাবুর গায়ে মজলিস থেকে বের হওয়ার ক্ষমতা আমার থাকবে না। আমার সন্তানগুলিকে বলবে চোরের বাবা, আমার সন্তানগুলিকে বলবে চোরের সন্তান। আল্লাহ গো, আজকের মজলিসে আমি তওবা করছি আর জীবনে পাপ করব না, মুসা নবীর আমার নাম ঠিকানা দিও না। সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ তুমি যে কইলা যে আমার এই মজলিসের ভিতরে একটা পাপী লোক আছে, একজন তো ওঠে না, তাহলে ওর নাম কও, ওর বাপের নাম কি, ওর দাদার নাম কি, ওর 14 গোষ্ঠীর নাম কয় দাও, দেখো কি করি। আল্লাহ কয় মুসা আত্তুল, এবার মুনাজাত কর, সুবহানাল্লাহ কর না, কি কর, কি কি কয় মোনাজাত করবি, একজন তো ওঠে নাই, তুমি যে করে একজন পাপী আছে হে তো উঠেই নেই। আল্লাহ কয় এখন তুই মোনাজাত কর, কয় না আমি করুম না, কয় কে, কয় যেটা ওঠার কথা সেটা তো ওঠে নাই। আল্লাহ কয় তুই মোনাজাত কর, কয় না যে পাপী ও আগে উঠুক, আমি আবার মোনাজাত করবো, আবার তুমি ফিরে দিবা, দরকার নাই, ওইটা আগে হরা দেও। আল্লাহ কয় যার কারণে আজকে তোর দোয়া কবুল হয় নাই, তার কারণে আজকে তোর দোয়া কবুল হবে। তাহলে তওবাকারীকে ভালোবাসে কে? একসাথে বলেন বন্ধুরা রে আমার, মুসা নবী কয় আল্লাহ গো, তোমার নীলা গালা বোঝা যায় না গো, তুমি বললা পাপীর কারণে আজকে দোয়া কবুল হয় না, অথচ পাপীর কারণে আজকে দোয়া কবুল করবার কারণটা কি? আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার মুসারে জানায়া দে, যার কারণে আমি আল্লাহ দোয়া কবুল করি নাই, তার কারণে আমি আল্লাহ আজকে এমন ভাবে দোয়া কবুল করব রে, ওর কারণে পুরা মজলিসের দোয়া কবুল হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ গো, এই ব্যক্তিটাকে তারে দেখতে আমার মনে চায়। আল্লাহ কয় ওর নাম ঠিকানা তোমার দেওয়া চাইব না, তুমি পারলে তালাশ করে নাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওরে তালাশ করতে গেলে ই আল্লাহ, এই হুজুর তাহলে কবেন না যে 12টা পার হয়ে গেছে, এরকম কথা হলো। আমি মনে করলাম যে আজকে আমার গলাটা নষ্ট। মুরব্বীরা আমি যে লাগে একটু পাম টাম দিতেছি আর আমার বিরুদ্ধে দাঁড়াইছে। আমি জানি যে মুরব্বী হয়তো আমার প্রতি একটু মায়া দেয়, কবনে যে হুজুর 12:30 পর্যন্ত করে মানাজ করেন, এক করতেছে 2টা পর্যন্ত। হ্যাঁ সবাই কয় আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আসার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার।
তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গরে সুনামগঞ্জ জেলায়। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গরে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। মুসা নবীর উম্মত তালাশ করবে যে কার কারণে আজকে দোয়া কবুল হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কি করবো তালাশ? হ্যাঁ, সবাই রাজি তো? এটা কিন্তু অনেক সময় লাগবে। তাহলে আওয়াজ করতে অনেক সময় লাগবো। আবার যে আপনারা একজন কবেন যে হুজুর বিড়ি খেয়ে আসি, হে টাইম কিন্তু দিব না। ওয়াজ করলে ওয়াজ করবো আর আপনারা শোনা লাগবো, মাঝখানে কোনো বিড়ি খাওয়া চলবো না। যুবক যুবক বাইরে কথা বলতে হবে, আওয়াজ দিতে হবে। নেশা চলবে না বন্ধ হবে? একসাথে বলো, নেশা চলবে না বন্ধ হবে? বাবা ট্যাবলেট চলবে, ইয়াবা চলবে, ভটকা চলবে, গাঁজা চলবে, ফেন্সিডিল চলবে। হ্যাঁ, আমি মুদমিনুল খমার। নেশা করা যাবে? এটা তো আল্লাহ রসুল বলছে। ভাই আমি এই ওয়াজ করছি তো, যে জর্দা গুল আলাপাতা সাদাপাতা খইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিথাডিন পিথাডিন কোডিং ভাং সরো শাসি হিরোইন পেন্সিল আবার রিটার্নিন ভটকা সাধান গিয়া মনে করতেছেন আমি খাইছি নাকি? মুখস্থ করছি। এরকম নেশা করা যাবে? একসাথে বলেন। আমি ওয়াজ করছি, এক মুরব্বী আর হনে কথা কয় নাই, আমার ঘরের ভিতর নিয়ে কয় কি, হুজুর যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই সেই বিষয়ে আপনি ওয়াজ করেন না। বললাম কারণ কি? আপনার বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে? বললাম না তো। কোন তে বলতেছে কি, আপনি এই বিষয়ে জানেন না। হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। আমি চিনতেই পারছি না, আমার কি বুঝ দিতেছে। হাফ কেজি দুধ খেলে যে উপকার, ওর কাছে একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। হাই রে নেশাখোর! এরকম নেশাখোর আছে না নাই? কথা কর না কে? খাই খা, আমি হিসাব করে দেখছি ওরা কুত্তার চেয়ে বেশি খারাপ। আবার কবেন হুজুর এটা কি আছে? হ্যাঁ, কোরআনে আছে। আল্লাহ বলছে উলাইকা কালা আনআম, এক জাতের মানুষের কথা আল্লাহ উল্লেখ করছে। উলাইকা কালা আনআম, ওরা চার পাওয়া জানোয়ার চাইতে খারাপ। কারণ চার পালা জানোয়ার দেখবেন ওরা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। আর এই মানুষ নামের কিছু জানোয়ার আছে, ওরা খায় আর হাগে। মসজিদের বাথরুমে যা দেখি বিড়ির মুতা। এটা খাইছে কিরা? এটা কি হুজুর খাইছে? মসজিদ খাইছে? এই বিড়ি ঘোররা খাইছে। কথা কন। তাহলে আমি এটা কি নিষেধ করা লাগবে না? তুই গরমের দিনে খাইছিস আলাদা একটা বাপ ছিল, কিন্তু শীতের দিনে কিন্তু এখন ডাবল বাপ। কারণ শীতের দিনে বিড়ির একটা দুয়ার, নিচে পাশার একটা দুমা, দুই ধোয়া এক করে খাইতে চাস। আছে না নাই? আমি এই ওয়াজ করছি, সেই মুরব্বী আমাকে বাথরুমের ভিতরে খাওয়া যে কি একটা আনন্দ, এটা কি আপনি জানেন? না তো। বাথরুমের ভিতরে যদি বিড়ি না খাই তাহলে ভাগা ক্লিয়ার হয় না। তাহলে কোন ভাই একসাথে বলো, বাথরুমের ভিতর বিড়ি চলবে? একসাথে বলো, চলবে? এই বাথরুমের ভিতরে বৈশা বৈশা যারা বিড়ি খায় ওরা কুত্তার চেয়ে খারাপ। আবার কই হুজুর এটা দলিল, আপনাদের এলাকার ভিতর যে কুত্তাগুলো আছে আপনারা যা দেখেন, একটা কুত্তা যখন খাবার খায় খায়, আর যখন হাগে তখন হাগে। ও দেখবেন কুকুরের সামনে যখন হাগে তখন যা কইন
যে তুই এই যে হাঁটতে চাস, দো একটা রুটি দিলাম, খা, খাইবো? খাবে না, কারণ কুত্তার ভিতর আদব আছে। ওকে আমি খাওয়ার সময় খাই, হাগার সময় হাগি, আমি তোর মতো খারাপ না। কথা কর না কে ওয়াজ বুঝতেছেন নাকি? আবার কইেন না সমালোচনা, এটা দরকার না সমাজের ভিতর, এটা সমাজের ভিতর দরকার না? অবশ্যই দরকার। এই ভুলগুলো করা যাবে। মনে মনে অনেকে মনে কষ্ট হইতেছেন যারা বিড়ি খান। ভাই এটা তো আপনার ভালোর জন্য বলতেছি, হয়তো আপনাকে এটা আমি কষ্ট দিয়ে বলছি, কিন্তু এটা আপনার ভালোর জন্য বলতেছি নাকি কন? এটা খাওয়া যাবে ভাই, আল্লাহ না করুক, যদি এই নেশাগ্রস্ত অবস্থায় যদি আপনার মরণ হয়, কালেমা নসিব হবে? জোরে কন, কালেমা নসিব হবে না। আর কালেমা যদি নসিব না হয়, জান্নাত পাওয়া যাবে? আজকের মাহফিল থেকে নিয়ত করবেন যে আমি বিড়ি খাওয়া বন্ধ করে দেবো। দেখেন ভাই, আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন। তাহলে এই মুখ দিয়ে তখন যা বলবেন তাই বরকত পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, মুসা নবীর উম্মতের ভিতর কেমন ছিল ভালো করে শুনে নাও। আরে মুসা নবীর উম্মতে ছিল টাটা রে ভাই। মুসা নবী যেমন আল্লাহর কাছে যেটা জানতে চাইছো, আল্লাহর কাছে সেটা না চাইলে মুসা নবী কোনোদিন ছাড় দেয় নাই। এইবার তার উম্মতেরাও মুসা নবীরে ছাড় দেয় না। মুসা নবীর উম্মতেরা কই, নবী গো ও নবী গো, আপনি যে একটা নবী, এর একটা প্রমাণ তো কিছু দেখি না। বলে কিসের প্রমাণ? কয় আপনি যে নবী, এর একটা প্রমাণ থাকা লাগবো না। বলে কিসের প্রমাণ চাস? কয় সব নবী ঘরে কিতাব আছে, আপনার কোনো কিতাব নাই। তাহলে আপনি যে নবী, এটা আমরা মানবো কেমনে? কিতাব দেন। আমার নবীরে কিতাব দিছে কে? আমাদের কিতাবের নাম কি? জোরে কোন, আরো জোরে। কোরআনের দাম আছে না নাই? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ বলছে ওইখানে তোমরা কথা বলবা না, হই হল্লা করা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে কোরআনের আলোচনা শুনতেছেন, বাড়িতে যায় কোরআন স্টার্ট করতে হবে। সিনেমা বন্ধ, সিরিয়াল বন্ধ, ডিসলাইন বন্ধ। এখন থেকে শুধু কোরআন তেলাওয়াত। সকালবেলা আর কিছু হোক বা না হোক, ফজরের নামাজের কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে? আগেকার সময় কোরআন তেলাওয়াত ছিল, ঘরের ভিতর শান্তি ছিল। এখনকার সময় ঘরে কোরআন তেলাওয়াত নাই, প্রতিটা ঘরে ঘরে এখন কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আমি সে কথা বলতেছি। আগেকার মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলছে। এখন কোরআন তেলাওয়াত আগেকার মুরব্বীরা বিয়ে করছে, বিয়ে করে ফজরের নামাজ বাসর করে, ফজরের আজানের আগে লজ্জার কাটে, ফজরের আজানের আগে উঠটা তারা ফরজ গোসল কইরা নামাজ পড়া এই নতুন বোড়া ঘর ঝাড়ু দিছে, উঠান ঝাড়ু দিছে, বাড়ি ঘর পরিষ্কার করছে। আর এখনকার লাখ সাহেবের বিটি, হ্যাঁ লাখ সাহেবের বিটি আছে, সকাল 10টা না বাজলে আর ঘুম ভাঙে না। কথা কন না কে? আরে যুবক, তোমাদের দোষ আছে, যারা বিয়ে করছে তোমাদের দোষ আছে। পায়েছি বিদে ধরে রাখে, আছে না নাই? আপনারা মনে রাগ করতেছেন ভাই, আমি ওয়াজ করতেছি, ঘরে শান্তির দরকার আছে না নাই? ওয়াজ নিয়ে যাবেন বাড়িতে, দেখবেন আপনি ঘরে শান্তি পাবেন। কারণ আমারে অনেকে ফোন দিয়ে কয়, হুজুর সংসার টেকে না, স্বামী স্ত্রীর ভিতর গুতাগুতি, পারাপারি মারামারি হই হল্লা। আমি বলি দেখ, আমাকে দিয়ে দোয়া করিলে কাম হবো না, মক্কা মদিনার ইমামকে দিয়ে দোয়া করিলেও কাম হবো না। আমি যা কই এটা হন, তোর ঘরের ভিতর টিভির লাইন আগে বন্ধ কর, সিরিয়াল দেখা বন্ধ কর, তোর বহুত ভালো হয়ে যাব। কারণ তুই তোর ঘরের ভিতর টিভি এনে দিয়ে কি ভুল করছস জানোস? তোর বউ সারা দিন দেখে সিরিয়াল, সারা দিনের ভিতরে এক ওয়াক্ত নামাজের খবর নাই। 5 ওয়াক্ত নামাজ যদি ওর বন্ধ হয়ে যায়, কাজা আদায়ের দরকার নাই। এক রাতে যদি সিরিয়াল দেখা বন্ধ হয়, ফজরের নামাজের আগে উঠতে আগে সিরিয়াল কাজা আদায় করে, আছে না নাই? তো তোর বউ সারাদিন দেখে শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখাইছে কালাসান। তাহলে মেয়েটা জ্বালা বাড়ছে না ঘুমছে? ও চিন্তা করে সারাদিন দেখলাম কেরান, পাইলাম কি? শান্তি কোনে পাইবে? এত সহজ না। ওইগুলি বন্ধ করতে হবে, কোরআন তেলাওয়াত চালু করতে হবে, এমনিতেই ঘরে আল্লাহ শান্তি দিবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বী বাবারা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। ঘরের ভিতর শান্তি চাও রে, মুসা নবীর উম্মতেরা কয়, নবী গো ঘরের ভিতরে শান্তি চাই। ও নবী গো, তোমার কাছে তো কোনো কিতাব নাই। নবীর যদি কিতাব না থাকে, নবীর মূল্য নাই। আমি যে তোমার নবী বলবো, তার প্রমাণ কি? তোমার কিতাব দেখাও। মুসা নবী কয়, তাহলে এখন কি করবো?
মুসা নবী এবার ফোন দিছে আল্লাহর কাছে, আল্লাহ এই যে কি উম্মত দিছে আমারে, হ্যাঁ সব বেহায়াতারে একটা কথা বলি বোঝে না, এখন এই যে কিতাব চাইতেছে, এখন আমি কি করবো? আল্লাহকে এখন ভালো কিছু চাইছে দে, তাহলে কি করবো কও? কয় বলে দাও কিতাব দেবো। সুবহানাল্লাহ। আরে কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে সুনামগঞ্জ জেলাবাসীরা, আমার সাল্লাতলাবাসীরা ভালো করে শুই না নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুসা নবীর উম্মতেরা কয় নবী গো কিতাব চাই, কিতাব চাই, কিতাব দিতে হইব। মুসা নবী কয় ঠিক আছে আমি আল্লাহর কাছ থেকে কিতাব নিয়ে আসবো। এইবার মুসা নবী যায় তুর পাহাড়ে, আল্লাহু আকবার কোন। মুসা নবী কয় আল্লাহ গো কিতাব দাও। আল্লাহ কয় মুসা রে এমনি এমনি কিতাব নিলে তো কিতাবের দাম থাকবে না, কষ্ট করতে হইব। বলে কি কষ্ট? কয় সুবহানাল্লাহ। আমি ওয়াজ করিনি তারপরে কোন জায়গা বুঝে আগেই যেখানে চুলকানি হয় না সেখানেও চুলকায়। মুসা নবী কয় আল্লাহ গো কিতাব চাই। আল্লাহ কয় কষ্ট করতে হইব। বলে কি কষ্ট? বলে যাও যাও রোজা রাখতে হইব, আমাদেরও তো সামনে আসতেছে রোজার দিন। কি মুরব্বি এখন দেখবেন রোগ বাড়ব, আমার গ্যাস্ট্রিক, আমার ব্যাধি ব্যথা, আমার ওটা, আমার এডা আছে না নাই? 12 মাস ওয়াজ করি মহিলারা পর্দায় থাক, পর্দায় থাক। আর এই রোজা আসলে পুরুষে কয় যে না মহিলা করে হুজুররা ওয়াজ করে করে পর্দায় থাকবে, ওরা থাকে না, রোজার মাসে আমরাই থাকবো, হোটেলে হোটেলে পর্দা লাগায়। কথা কই না কে? মহিলাদেরকে পর্দার কথা বলছি, মহিলারা পর্দা করে নাই। এই পুরুষ নামের যারা হোটেলে যা পর্দা লাগায় খাবার খায় ওরা মহিলাদের চাইতেও খারাপ। আরে এই এলাকার মানুষকে আবার পরবর্তীতে আমরা দেখতে পারবো। হ্যাঁ কত মানুষই যে কষ্ট পাইতেছে আল্লাহ জানে। ভাই কষ্ট পায়েন না, বলতেছি ভালোর জন্য নাকি কন বন্ধুরা রে আমার। আল্লাহ কয় মুসা রে 1 মাস রোজা রাখতে হইব। আমরা রোজা রাখি কয় মাস? জোরে কোন। প্রতিদিন কি আছে? ইফতার আছে। জোরে কোন। সেহরি আছে। মুসা নবীরে কয় আল্লাহ কয় মুসা 1 মাস রোজা রাখতে হবে, 30 দিন। 30 দিনের ভিতর কোনো ইফতার হবে না, কোনো সেহরি হবে না। আর আমার প্রতিদিন এই যে খাওয়ার টাইম দিয়ে দিছে, খা কলজে ভরে খা, আত্মা ভরে খা, তারপরেও রোজা রাখে না। আর কিছু বদমাইশ আছে রোজা না রাখে ইফতারি খাইবার যায় আগে আগে। কথা কয় না কে? ওরা যা কয় কি এটা কে আনছে রে, আজকে ইফতারি কার? চিনি দেয় নাই, ইফতারি দিবে রাইছাও না, বুঝেন নাই? আর যারা রোজা রাখছে মজা পাইছে, সোনার লাগান না। যে রোজা রাখে নাই ওর কাছে মজা লাগে না, ও যা দিবেন ওকে ঘষি ঘষি লাগে। ওর কাছে কি ভালো লাগবে? লাগবে না। বন্ধুরা রে কিরে ভাই রাগ করতেছেন না তোমার? বন্ধুরা রে আমার মুসা নবীরে আল্লাহ কই মুসা রে 30 দিন রোজা রাখতে হইব, কোন সেহরি চলবে না, ইফতারি চলবে না। মুসা নবী কয় আল্লাহ তুমি হুকুম দিছো অবশ্যই রাখবো। আলহামদুলিল্লাহ। এইবার মুসা নবী রোজা রাখে। মুসা নবীর উম্মতরা কয় কো তুমি না কিতাব আনবেছিলা? কয় আল্লাহ কইছে 30 দিন রোজা রাখার পরে কিতাব দিব। কয় হ্যাঁ আল্লাহ খা কামড়ে তোমার কিতাব দিব, যাও। বালা রব্বি মুসা ওয়া হারুন, হুজুর আসেন আয়াত। হারুন আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম এরা দুইজন একই সাথে এবার 30 দিন একটানা রোজা রাখছে। মুসা নবী রোজা রাখার পরে হারুন আলাইহিস সালামকে বলতেছে দেখ আমি তো যাব আজকে কিতাব আনার জন্য, আজকে কিতাব দেওয়ার ডেট 30 দিন পরে, মনে আছে? তা আজকে আমি যাব, আমার উম্মত যে বেকাতেরা লোক 12 কওমের 6 লক্ষ মানুষ, এই 6 লক্ষ মানুষে তুই বুঝাইয়া ধরে রাখিস আমি আসার আগ পর্যন্ত, কারণ ওরা যে উল্টা পাল্টা। আমি যদি কিতাব আনবার চাই আমার আসতে দেরি হলে ওরা নদী পার দিয়ে একবারে ফেরাউনের বাজ্যে উঠবো। অতএব ওখানে বুঝায় মুজায় রাখিস আমি কিতাব আনবার গেলাম।
হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছে। আল্লাহু আকবার কোন। এইবার মুসা নবী রওনা হইছে রে আমার সুনামগঞ্জ জেলাবাসীরা, আমার সাল্লা থানাবাসীরা, মুসা নবী যাইয়া এইবার তোর পারে যাওয়ার সময় রাস্তার ভিতরে গাছের দিকে তাকাইছে, দেখেন সুন্দর ডাল দেখা যায়। মুসা নবী এইবার একটা হাতে দিয়ে একটা ডাল ভাঙ্গা পালাইছে। ডাল ভাঙ্গা মুসা নবী মিসাক করতেছে। মিসাক করা ভালো না খারাপ? একসাথে বলেন। কিছু লোক আছে মিসাক করে না, রোজার মাস এমনিতে করেই না, আবার রোজার মাসেও করবো না। হ্যাঁ, ওর মুখের কাছেও দেওয়া যায় না। তারাবি নামাজের ভিতরে যখন ও সালাম ফিরায় আর ওর পাশে যে থাকে বমি আসে, এরকম লোক আছে না নাই? আবার যদি কওয়া যায় একটু মিসাক টিসাক করো, তোমার যে কথা হুজুরের আসনো নাই। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আমার চাইতো গ্রাম। ও নুরু, তোমার মুখ দিয়ে না, ওই মুখের কথা কয় নাই। ঠিক মতো পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার রাখকে যেই মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, ওই যে রোজা না রাখে যে খাবার খাও না, তখন যে ভিতরে এক ভাবসা দুর্গন্ধ বের হয়, রোজা রাখে যে খাইতে খাইতে যে মুখের ভিতরে একটা লালা তৈরি হয়, সেইটার কথা বলা হয়েছে। তোমাকে এই কথা বলা হয় না যে সকাল বিকাল মিসাক করা বন্ধ, 5 ওয়াক্ত নামাজে মিসাক করা লাগবে। কথা বল বন্ধুরা রে আমার, মুসা নবী আজকে আনন্দের সাথে মিসাক করতেছে। একবার ডাইনে চায়, একবার বামে চায়, একবার উপরে চায়, একবার সামনে যায়, আর পিছনে চায়। কি লেগে চায়? কি আসবে? কিতাব আসবে। জোরে কর না, কি আসবে? কিতাব আসবে। এইবার মুসা নবী ডাইনে চাই গো, বামে চাই, কিতাব আইব। এইবার কিতাব আসে না। মুসা নবী মিসাক করতেছে, একটু পরে ডাক আছে, মুসা আজকে আমার কিতাব দেবো। এ সুরে ডাক দিল কিরা? এই সুরটা তো কেমন জানি লাগতেছে। মুসা নবীর একটু ভয় লাগতেছে, এই সুরে কেন ডাক দিল? মুসা নবী কয় কি হয়েছে? আল্লাহ কয় তুমি কি করলা? মুসা নবী কয় আল্লাহ মিসাক করলাম। মিসাক করা ভালো না খারাপ? আল্লাহ কয় তোমার মিসাক করবে কইছে কিরা? মুসা নবী কয় কেউ কয় নাই, কিন্তু আজকে তুমি কিতাব দিবা তো, তোমার কিতাব পড়বো প্রথমেই, এই জন্য মুখটা একটু পরিষ্কার করলাম। আল্লাহ কয় না, আমি তোমাকে এই জন্য দেই নাই, আমি যে তোমার 30 দিনে এক টানা রোজা দিছি, বোঝো নাই? এর ভিতরে ইফতারি নাই, সেহেরি নাই, কেন নাই? তোমাকে আমি যে কিতাব দেব সর্বপ্রথম এই কিতাব তুমি খুলবা, আর তোমার মুখ দিয়ে এই 30 দিন রোজা রাখার কারণে যে দুর্গন্ধটা বের হয়েছে আমি আল্লাহর কাছে মজা লাগবে। যাও, মিসাক করছো, এবার কিতাব দেওয়াবো না। মুসা নবীকে আল্লাহ আজকে যদি কিতাব না দেও আমি কিন্তু আর যাই রমন দেয়া। ওরা এমনিতে মানে না, আমি 1 মাস আগে কয়া দিছি আজকে দেওয়ার কথা, আজকে যদি না দেও তাহলে ভেজাল লাগবে না। ভেজাল টেজাল বুঝি না, আরও 10 দিন তোমার বেশি বাইরে গেছে ডিউটি, আরও 10 দিন বেশি রোজা রাখে 40 দিন পুরা করে এইবার আইসো। মুসা নবী আল্লাহ কইছে আর কি করা, মনটা বেজার করে যাইতেছে। ওরাও অপেক্ষায় রয়েছে। 12 কওমের 70 জন নেতা কয় কাম হয়েছে রে, আজকে মুসা নবী মনে হয় কিতাব নিয়ে আসতেছে। ওটা ওই যে বিড়ি খেতেছে। ফালা দিছে জিজ্ঞান দেন, ফালা দিছে আসুক আপনারা জিজ্ঞান। একটা টান দিছে, আলু বাড়াইছে, আমি বুঝছি। ভাই আসেন। পাল্লা দিছে। যাক মুসা নবী এবার আসতেছে 12 ভাই চিন্তা করতেছে হুজুর দেখলো কি ভাই রে? ভাই আমি দেখছি, আর কেউ দেখায় না, কিন্তু টেনশন করেন না। যাক ভাই এবার চিন্তা করতেছে যে দেখলো কি ভাই রে। যাক মুসা নবী এবার আসতেছে, 12 কওমের 70 জন নেতা কইতেছে কি বার তোমার মন খারাপ কে? মুসা নবী কয় আজকে কিতাব দেয় নাই আল্লাহ। আমরা জানি তুমি যদি নবী হইতা তাহলে ঠিকই কিতাব পাইতা, তুমি যদি নবী আসলে যদি তুমি নবী হইতা তাহলে তুমি কিতাব ঠিকই পাইতা। মুসা নবী কয় আল্লাহ দিল না, আমি কি করবো? কয় আমরা জানি তুমি পাইবে না। আল্লাহ কি কইছে? কয় আল্লাহ কইছে আর 10 দিন পরে দিব।
কয় যা দেয় রে তোমাকে একদিনে তা দিব না তোমাকে কোনো দিনে। মুসা নবীকে না দিব রে, তোরা আর 10টা দিন অপেক্ষা কর। আর সব নেতারা কয় যে 10 দিন পরে যদি আল্লাহ কিতাব না দেয় তাহলে কিন্তু আমরা তোমার হাতে আর থাকবো না। বুঝেন নাই? আমরা তোমার হাতে থাকবো না। আচ্ছা, মুসা নবী যে নবী এর ভিতরে কোনো সন্দেহ আছে? এইবার মুসা নবী আরও 10 দিন রাখছে রোজা, রেখে 40 দিন পুরো আজকার মিসাক করবো। আজকার করবেন, আজকার ভুল করা যাবে না। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী আনন্দের সাথে চলে গেছে, আজকে কিতাব দিব। আমার আল্লাহ এমন কিতাব দিছে গো, মুসা নবীর যেই কিতাব দেওয়া হয় রে ভাই, এই কিতাবের নাম ছিল তাওরাত। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনো, এই তাওরাত কিতাবের ভিতর আমার আল্লাহ যে কয়েকটা সূরা দিয়েছে কিতাবের ভিতর উল্লেখ করা হয়। এই কিতাবের ভিতর 1000 সূরা আছে, 1000 পারা আছে। এই কিতাবটা এত বড় লম্বা হইছে রে ভাই, মুসা নবী মাথায় করে নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। মুসা নবী আইতাছে রে, কিতাব আজকে মাথায় দেখা যায়। এইবার উম্মতরা খুশি হবে না বেজার হবে? জোরে কোন। মুসা নবীর পাওয়ার আজকে বাড়ছে না কমছে? আজকে আপনারা বুঝতেছেন? এইবার মুসা নবী এইবার আনন্দের সাথে আসতেছে। 70 জন নেতার সামনে দাঁড়ায় রিসিভ করতে আসো। আমরা তোমার কাছে একটা কথা জানবার চাই। মুসা নবীকে কি কই কিতাব কি আল্লাহ দিছে? কি করে? আল্লাহ তো দিছে। কে দিছে? আল্লাহ দিছে। নেতারা কয় কি, আচ্ছা তুমি যে 30 দিন পরে গেলা তখন আনলে না, এর কারণ কি? আজকে তোমাকে আল্লাহ কিতাব দিল, নিশ্চয় এর ভিতরে ভেজাল আছে। মুসা নবী কয় দেখ বেশি কথা কইস না, জানি কোনো ভেজাল নাই। কাছে তাহলে কিতাবটা খুলে একটু পড়ো, আমরা একটু শুনবে চাই। 6 লক্ষ মানুষের সামনে মুসা নবী কিতাব পড়বে। আল্লাহ আকবার কোন। এইবার মুসা নবী শুরু করছে রে ভাই। মুসা নবী কয় আমি পড়বো। সব নেতারা কয় নবী গো প্রথম পৃষ্ঠা আগে পড়ো। কোন পৃষ্ঠা? প্রথম পৃষ্ঠা আগে পড়ো। মুসা নবী কয় ঠিক আছে। কোন পৃষ্ঠা? প্রথম পৃষ্ঠা। মুসা নবী পড়তেছে, দেখ আল্লাহ বলছে যদি কোনো নাপাকি কাপড়ে লাগে তাহলে ওই কাপড় ধুলে হবে না, ওই কাপড় যেখানে নাপাকি লাগবে ওইখানে কাটা লাগবে। কথা কি বুঝতেছেন? আমাদের যদি লাগে কি করবি? ধুইলেই হ্যাঁ কি করলো? হ্যাঁ আমরা ধুলাই। আমি বুঝি নাই তো আপনার কথা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা ধুইলেই ক্লিয়ার। কতক্ষণ ঠিক কিনা? ওই যে মুরব্বী বলছে আমরা ধুয়ে আই ধুয়ালাই, তো ধুইলেই ক্লিয়ার। তো মুসা নবীরকে এবার এতদিন যাইছিল, আজকে কিতাব পাইছে। কি পাইছে? কিতাবের ভিতর যা আছে তা মানতে হবে। এই কতক্ষণ ঠিক কিনা? এইবার মুসা নবী কইতেছে দেখ আল্লাহ কিতাব দিছে, তোরা কিতাব চাইছিলি। আল্লাহ বলছে যদি কোনো নাপাকি কাপড়ের সাথে লাগে এই নাপাকি ধুইলে আর হবে না, ওইখান থেকে কাটা লাগবে। এইবার সব নেতারা কয় তাই এবার নবী হয়েছে। মুসা নবীকে কি হ্যাঁ খা কামড়ে আল্লাহ এতে লিখ পেরে গেছে, তুমি তা লিখছো রাগ করিয়া। আসলে কি মুসা নবী লিখছে? 70 জন 12 কওমের 70 জন নেতা কিতাবের ভিতরে আসছে। 70 জন নেতা বলতেছে যে হ্যাঁ তোমার কি হিসাব কিছুই নাই, আল্লাহ এই কথা লিখতে যাবো না। আমাদের যে কাপড়ের অভাব, একটা কাপড় যদি একবার ছেড়ে 2বার কাটি তাহলে নেংটি হয়ে যাবো। হ্যাঁ খা কেমন আল্লাহ এতে লিখতে গেছে, এটা তুমিই লিখছাও। আসলে মুসা নবী লিখছে? হ্যাঁ ওয়াজ কি বুঝতেছেন? এবার মুসা নবী কয় দেখ আমি লিখি নাই, আল্লাহ লিখছে। কয় আল্লাহ যে লিখছে ও ফিসটা বাদ দেও, ও ফিসটা বাদ দেও। মানে কি চলে না? কি চলে না? ও ফিসটা আচ্ছা ই করো তুমি পরের ফিসটা যাও, সে দেখি কি লিখছে। এবার মুসা নবী পরের ফিসটা যা করতেছে কি, যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে, কি গুনাহ? কবিরা গুনাহ করে, তার তওবা করলে হবে না, ওর কাল্লা কাটা লাগবে। আর তারা কয় থু আর তোমার পড়া লাগবো না, খা কাম না আল্লাহ হইতে লিখতে গেছে। এটা তুমি আমার রাগ করে বানা নিয়ে এসেও।
এই জন্য তো আমরা বুঝি না, তুমি 30 দিন পরে দিবার চা দিলে না, আবার 40 দিন খাটাইলে, এটা তোমারই কাম। কি বেজাল বাড়লো না কমলো? জোরে কন। আল্লাহ কয় কি মুসা কয়, আল্লাহ দেখো আমাকে এমন উম্মত দিছাও, তুমি কিতাব দিছাও, ওরা মানে না, আমি কি করবো? আল্লাহ কয় ওরা কি কয় হন। মুসা নবী কয় দেখ আল্লাহ কিতাব দিছে, তাহলে এখন তোরা কি করবি, মানবি না? কয় আল্লাহ যে দিছে আর প্রমাণ কি? আল্লাহ যে দিছে আর প্রমাণ কি? কয় কিসের প্রমাণ চাস? কয় আল্লাহ দিছে এই কথা আল্লাহর রস করে শুনার লাগবে, যদি আল্লাহ আমাকে কয় তাহলে আমরা বিশ্বাস করব, তোমার কথা মানি না। আল্লাহ যে দিছে এই কথা আল্লাহর কওয়া লাগবো, আল্লাহ যদি কয় তাহলে আমরা বিশ্বাস করবো, তোমার কথা আর আমরা মানি না, নইলে আমরা চলে যাবো। কিন্তু এখন কিন্তু নদী পারমু। মুসলমানকে দাঁড়া, আল্লাহ কি কয় একটু শুনে নেই। আল্লাহ ওরা তোমার ওয়াজ শুনবে চায়, আমার ওয়াজ চলে না, তুমি যদি ওয়াজ করে ওখানে বুঝাইতে পারো তাহলে ওরা আমাকে নবী হিসেবে মানবো, নইলে মানবো না। আল্লাহ কয় তাহলে ঠিক আছে, দে প্যান্ডেল সাজা। সুনামগঞ্জের লোক যেহেতু সাজাইছে নাকি কন, তাহলে মুসানবীর উম্মতরা পারবে না? পারবে। আল্লাহ কয় একটা প্যান্ডেল সাজা, ওরা যেহেতু ওয়াজ শুনবে চাইছে, যা আমি আল্লাহ ওয়াজ শুনবো, আমি আল্লাহ ওয়াজ করবো, সুবহানাল্লাহ কোন কি চলবো? ওয়াজটা করবো, যতই ওয়াজ করি তাই না টুই না সারে রে একটা বাজে যায় হুজুর। আর পাম দিলে কাম হবো না, বহুত পাম দিছেন। হ্যাঁ এই মুরব্বি করে আনলো কেরা রে? দেখেন কি শক্ত শক্ত। এই জন্য মুরব্বীরা কয় যে পুরন সালে বাতে আই দেয়, এখনো শক্ত। ওই আমার যুবকেরা ঠিক করে আর এরা স্টেট কার্ড চলবে, কি শক্ত। এখনও বিয়ে করার লাভ দিয়ে উঠবো, আর আমার যুবকেরা বিয়ে করে হাতও কাঁপে। কয় বছর বয়স হয়েছে আপনার? 90। 90-এর উপরে কি কয় রে? একটু কম খান নাই, 90 বছরে একটা না খাইছেন, খুব খাইছেন। এখন আল্লাহ দেখেন কত সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ কর না কে? 90 বছর বয়স পার হয়ে গেছে। আমার যদি এরকম 60 বছর যায়, এখন পর্যন্ত বাস্তব ঘটনা, এখন পর্যন্ত দেখেন এমনও বাপ বাইসে আছে যে বাপটাই এখনো শক্ত রয়েছে, হ্যার ছেলের দিকে তাকালে মনে হয় বাপের চেয়ে ছেলের বয়স বেশি। আছে না নাই? বহুত আছে। আল্লাহ অনেক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আমার বাপ ছিল সহজ সরল। আমার বাবা ভাত খেতে বসে, যদি কেনা মাছ থাকতো বা মানে এমনি যদি তরকারি দিয়ে ভাত খেতে বসে, যদি ভালো না লাগছে প্লেটের ভাত প্লেটের জায়গায় রাইখা, ওই ভাতটা প্লেটের ভিতর রাইখা আমি মাছ মারি নিয়ে আসি। আব্বা মানে আমার আব্বার ওই যে আমাদের ওদিকে কয় খুঁড়া জালি, ওই যে 3 আলা, ওই জালি নিয়ে আব্বা মাছ মারি নিয়ে আসতো। মাছ মারি নিয়ে এসে জাগায় এই মাছ রান্না করে ওই প্লেটে ভাত রাখে গেছে, ওই ভাত খাইছে। আমার আব্বা মরার আগেও তার চোখটা একদম ক্লিয়ার ছিল। আর এখনকার মানুষ খালি ছেলে পাঙ্গাস মাছ আর তেলাপিয়া, কথা কন না কে? এই মুরব্বীকে বাজারে পাঠাইবেন, পুরা বাজার আগে ঘুরবো, পুরা বাজার আগে ঘুরবে। এই মুরব্বীকে পাঠাইন, জিগে দেখেন পুরা বাজার ঘুরে আগে হিসাব করবে যে কোন মাছটা আমি নেবো। ওই ঘুরে ঘুরে যা ছোট মাছ কিনে, কথা কন। সে চিন্তা করে যে ছোট মাছটা নেব, এই ছোট মাছটা আমার পোলাপান খাবে, আমার বাড়ির ফ্যামিলির লোকেরা খাবে, তাদের চোখের জ্যোতি ভালো হবে। আর আমরা যা কি করি, বউ কয় এই ছোট মাছ করতে কষ্ট হয়, পাঙ্গাস। এবার আনছি আমরা কি পাঙ্গাস, জোরে কর। পাঙ্গাস খাইতে 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 গ্যাস। আছে না নাই? এই জন্য মুরব্বীদের কথার দাম আছে না নাই? মুরব্বীদেরকে মানতে হবে, কথা কোন ঠিক কিনা?
বন্ধুরা রে আমার মুসা নবীর উম্মতেরা কয় নবী গো আল্লাহ ওয়াজ করবে নাকি তাই কও হ্যাঁ করবো কয় তালি কও কবে আল্লাহ কয় ঠিক আছে ওখানে টাইম দিয়ে দাও অমুক প্যান্ডেলে আমি আল্লাহ ওয়াজ করবো জোরে কোন সুবহানাল্লাহ প্যান্ডেলটা মনের মতো করে ফেরেশতাদেরকে দিয়ে সাজাইছে জোরে কোন সুবহানাল্লাহ আরে কারে কাছে বলিব দুঃখ আমি কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না ওই আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না যার কাছে বলিব দুঃখ আমি যার কাছে বলিব দুঃখ সে তো মদিনা ওই আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এইবার এমন প্যান্ডেল সাজাইছে রে মুসা নবী কয় দুনিয়াবাসীরা তোমরা কি আমার আল্লাহর শুনবানি এইবার 12 কওমের 70 জন নেতা দাঁড়ায়া কয় নবী গো 6 লক্ষ মানুষকে নেওয়ার দরকার নাই শুধুমাত্র আমরা 12 কওমের যে 70 জন নেতা আছি আমাদেরকে নিয়ে ওয়াজ শোনাইলে আমরা ওখানে বুঝামু সংসদ ভবনে কি সবাই ঢুকতে পারে জোরে কোন এই চেয়ারম্যানদেরকে নিয়ে যে মিটিং করা হয় চেয়ারম্যানরা এসে গ্রামে মেম্বারকে জানায় মেম্বাররা যায় গ্রামে জানায় কথা কোন এইবার 12 কওমের 70 জন নেতা মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম ক্বালা রব্বি মুসা ওয়া হারুন যাদের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করছে এইবার মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম আর 12 কওমের 70 জন নেতা সহ এই মোট 72 জন মিলে চলে গেছে আল্লাহর ওয়াজ শোনার জন্য জোরে কোন সুবহানাল্লাহ ওয়াজ করবে কে প্রধান বক্তা আল্লাহ একসাথে কোন আরো জোরে ওয়াজ আজকে ভালো হবে না খারাপ হবে একে রস কয় রস আল্লাহর কাছে এবার ওয়াজ শুনবে আল্লাহ প্যান্ডেলটার ভিতরে সব নেতারা বসে গেছে সব নেতারা যখন প্যান্ডেলের ভিতরে বসছে আল্লাহ তাআলা এবার মুসা নবীরে বলতেছে ওদেরকে জানায় দাও আমি আল্লাহ যেহেতু ওয়াজ করব একজন কোনো কথা বলতে পারবে না চারপাশ দিয়ে প্যান্ডেলের চারপাশ দিয়ে জেজি পোকা সেট করে দিছে চারপাশে জেজি পোকাগুলো বসে বসে জিজির আওয়াজ করতেছে যেমন জি জি শব্দ করে কারণ অন্য বাইরের সাউন্ড যেন ভিতরে না ঢোকে কারণ বাইরের সাউন্ড যদি ভিতরে ঢোকে তাহলে আবার ওরা কমে যে বাইরের থেকেও কথা শোনা গেছে আবার আল্লাহরও কথা শোনা গেছে কোনটা বেদন লাগবে তাই না এই জন্য আল্লাহ করলো কি বাইরের আওয়াজ যেন ভিতরে না ঢোকে এবার আল্লাহ ওয়াজ করবো আল্লাহ কয় সবাইকে নীরবতা পালন করতে কও আমি আল্লাহ এখন ওয়াজ করবো জোরে কোন সুবহানাল্লাহ করবো নি আল্লাহ ওয়াজ করবো এবার আল্লাহ বলতে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু কয় নাম্বার হলো 1 নাম্বার কয় নাম্বার এবার 2 নাম্বার মানে 2টা পয়েন্ট কয়টা 2টা এবার 2 নাম্বার স্টার্ট করছে আল্লাহ করতেছে কে করতেছে ওয়াজ করতেছে কিরা আল্লাহ এবার 2 নাম্বার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়াজ শেষ ওয়াজ কি কটা ওয়াজ করছে জোরে কোন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আমি তো আরবিতে কইলাম আপনারা কইলেন ওয়াজ হয়ে গেছে কিন্তু বাংলা না কইলে তো আমরা বুঝবো না নাকি আল্লাহ বলতেছে 1 নাম্বার ওয়াজ
আমার নবী সত্য, জোরে কোন সুবহানাল্লাহ। সে যা বলে সেটাও সত্য। সে যা তোমাদেরকে ছাড়তে বলে ওটা ছাড়িয়ে দাও, যেটা ধরতে কয় ওটা ধরো, আর শেষ। বাস কি খারাপ হয়েছে? আর কি ভেজাল আছে? আর কোনো ভেজাল হবে? আপনারা করতেছেন না, কিন্তু ওখানের ভিতরে আবার আর একটা শুরু হবো। এই ওয়াজ যদি করবে তাহলে তো আমরা সারা রাত শেষ হয়ে যাবো। এবার সব জনগণ বলতেছে, 70 জন নেতা কয় আচ্ছা এই ওয়াজ করলো কিরা? মুসা নবীকে কি কি করবে চাস? কয় না, এই যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এই ওয়াজ করলো কিরা? কয় আল্লাহ করছে। আচ্ছা তোমরা আল্লাহ যে ওয়াজ করছে, বক্তার মুখ না দেখলে কি ওয়াজ শোনা বোঝা যায়? হ্যাঁ, এটা তো আল্লাহ করছে, এর প্রমাণ কি? আমরা তো বক্তার মুখ দেখলাম না। এবার কি ভেজাল বাড়লো না কমলো? মুসা নবী কয় দেখা যায়, কি কম? মুসা নবী কয় আল্লাহ এখন কি করবে? এই যে তোমার দেখতে চাই। আল্লাহকে ব্যাপারে বোঝা কি সম্ভব? মুসা নবী কয় দেখ তোরা পাগলামি করিস না, আমি একবার আল্লাহরে দেখতে গেছিলাম, তুর পাহাড় পুরে ছাই হয়ে গেছে, সুরমা হয়েছে। কথা কন না কে? অতএব দেখা সম্ভব। 70 জন নেতা কয় এ আলতু ফালতু কথা কইও না, আছে দেখাতে পারবে কিনা সেইটা কও। তুমি যদি নবী হও তাহলে পারবে। ভাই আমি জানি ওয়াজ যদি করবে যাই অনেক সময় যাবে, রাত্রি 1টা পার হয়ে গেছে। দেখেন 1টা পার হয়ে গেছে। ঘুম হবে না ঠিক আছে, কিন্তু আপনারা এটুকু পাবেন না কেন? কালকে আমি 12:30টার সময় আমার গাড়ি স্টার্ট দিয়েছি, গত রাত্রে 12:30টার সময় স্টার্ট দিয়ে যদি আপনাদের এখানে আস্তে আস্তে আবার রাত হয়, তাহলে আগামীকালকে আমি মাহফিলটা কীভাবে ধরবো? তাহলে আমি আমাকে যদি আরও দেরি করান তাহলে আমি কীভাবে? একটু একটু আমাকে আরেকটা আগে উঠে দিতেন, আমার আপনারা 9টার দিকে তুলে দিতেন, আরো ভালো হতো না। এখন আল্লাহ যে আবার দেখতে যাবো এনে 70 জন নেতা সব জায়গায় কলজা ফুফরা মাইটে ব্রাশটা মরে যাবো। এত সহজের আওয়াজ না যে আমি করলে আমার জায়গায় শেষ হয়ে গেল, অনেক সময় লাগবে আমি জানি। এখন আমি যতটুকু কথা বলেছি আজকে সাল্লাতারা সুনামগঞ্জ জেলাবাসী, আমি যতটুকু কথা বলেছি, আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমি কি কোনো কষ্ট দিয়ে কথা বলেছি? আমি যতটুকু কথা বলেছি ভাই আপনাদের ভালোর জন্য বলেছি। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকের মাহফিলের এই কমিটি যারা আমার দাওয়াত দিছে, হাই রে তোকারে কি কমরে মানে কীভাবে যে ওরা আমার আটকাইছে, আরও আটকাইছে, তাও আমি মিস করতাম। মানে এই মাহফিলটায় আসা আমার খুবই কষ্টকর। প্রায় 1200 কিলো রাস্তা, আমার 1200 কিলো। আমি যেখান থেকে গত রাতের প্রোগ্রাম করছি, এই মাহফিলটা ওরা আবার পোস্টার সাথে সাথে আমাকে পাঠা দিছে। পাড়া দিয়ে আমাকে আবার ওয়াজ নসিহত করে ওরা বুঝাইতেছে হুজুর আশা লাগবই। তো যাই হোক, আমি বললাম যে দেখ ডেট যেহেতু নিছি আলহামদুলিল্লাহ আসবো। তা আসছি, আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছে, ভালো লাগছে। আমি সুনামগঞ্জ লালপুর থানা কোন দিকে? আমি গত বছর আপনারা ইউটিউবে দেখেন লালপুর থানায় আমার একটা মাহফিলে আমাকে স্টেজে ওরা দেওয়ার কথা ছিল 10:30টায়, আর 12টায় মোনাজাত পোস্টারে লেখা ছিল ব্যানারে। সেই মাহফিলে আসতে গিয়ে আমার ড্রাইভার যে ছিল আমার 3 জায়গায় অ্যাক্সিডেন্ট করছিল, 3 জায়গায় অ্যাক্সিডেন্ট করে সেই মাহফিলে আমি আসতে পারছিলাম না। আমার আসতে আসতে রাত বাজছিল 3টা, রাত 3টার সময় আমি এসে মাইক ধরছি। কিন্তু আমি সুনামগঞ্জ জেলাকে এই জন্য বেশি ভালোবাসি, রাত 3টার সময় আমি এসে দেখি পুরো মাঠটা কানাই কানাই ভরা, মাঠে জায়গা নাই। রাত 3টার সময় আমি আলোচনা করছি, ফজরে আজানের আগে মোনাজাত করছি, ফজরে আজানের আগে মোনাজাত করে দিয়েছি। সেই মাহফিলে আবার আমার দাওয়াত দিছে সুনামগঞ্জ লালপুর থানা। আবার আমি আসতেছি, এটা কয় তারিখে যেন? আমার বাড়িতে ও আমার ঠিক না। যাক, আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা, সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা। তো যাই হোক, আবার আরেক বাড়ির কথা কমু, আবার গরিব হুজুরের বাড়ি কয়টা আর একটা আছে কবর নাকি কোন? হ্যাঁ। তো যাই হোক, যতটুকু কথা বলেছি, আমি কি কাউকে কষ্ট দিছি ভাই? আমার কি কথায় কষ্ট পেয়েছেন? আলহামদুলিল্লাহ। আমার গলাটা আজকে ভার, আর তারপরে আমার বুঝতেই তো
কি ভাই শেষ করে দিই। মুসলিরা বুঝাই শেষ করিলেন, মুসলিরা যদি বুঝে শেষ করাইলেন, মুসল্লি বুঝবো না ভাই। মুসানবীর উম্মত যেহেতু বোঝে না, আর আমি যে ওয়াজ করছি এ মুসল্লি বুঝবো না। আমার মাটির বান্ডা খুলাই না মুখের কথা বুকে রাখেছি জুমায়, আমার মাটির বান্ডা খুলাই না বুকের কথা মুখে বলা যায় না। আজকে আর ওয়াজ করা সম্ভব না। তো যাই হোক, আল্লাহ যদি তৌফিক দেয়, আগামীতে যদি আমার এলাকা আশেপাশে কোনো জায়গায় আপনারা আমার মাইকিন শোনেন, অবশ্যই সেখানে থাকবেন, ওইখানে আলোচনা করব। আর আমি আজকে মাহফিলে যতটুকু আলোচনা করেছি, আমার বলা বক্তব্যের ভিতর, ভাষার ভিতর যে কোনো দিক দিয়ে যদি কেউ কষ্ট পায় থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। কারণ আমি প্রতিটা দিন এক একটা দিন এক একটা জেলায় আমার দৌড় পারতে হয়, বুঝতেইছেন তো, ঘুম নাই, দেখেন চোখের দিক তাকায়া। আমার ড্রাইভার, আমার ক্যামেরাম্যান সহ কেউ ঘুমাইতে পারে না, অনেক কষ্ট হয়। তো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তি ঘোষণার পরে আমরা সকলেই আমরা দয়াল নবী মায়ের নবীকে সালাম দেব, তারপরে ইনশাল্লাহ তওবা করে আমরা ফাতিহা শরীফ পরে মোনাজাত করব। দেন কে ওটা কি আমি সময় করে দিই। হ্যাঁ হ্যাঁ দেন, শেষ করে দেন, বলে দেন কেমন লাগলো, কি সমস্যা। হ্যাঁ বলেন। ভাই 5 মিনিট অন্তত 5 মিনিট এই অনুরোধটা এখন সবাই কিন্তু চাইতেছে, সবাই কিন্তু চাইতেছে। আমার আর কষ্ট দিয়েন, আমি তারপরেও আমরা যেহেতু দয়াল নবী মায়ের নবীরে সালাম দেবো, ওখানে আমার সময় লাগবে। তো যাই হোক, চেষ্টা করব। বলেন বলেন, আপনি শেষ করেন যে আলোচনা কেমন লাগলো কি, বা এরকম বলে সমাপ্তি করে দেন, তারপরে আমরা কিয়াম করি একসাথে। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার বয়ান শুনছিলাম। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হযরত মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন হুজুরের কাছ থেকে, যুব সংগঠনের পক্ষ থেকে ও এলাকাবাসীর পক্ষ থেকে হুজুরকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি। আজকের মাহফিল এখানে সমাপ্ত হবে। এখন দুরূদ সালাম মিলাদ শরীফ পাঠ করা হবে। আপনারা যারা এখনো রাস্তাঘাটে আছেন, প্যান্ডেলের ভিতরে চলে আসুন। ইনশাআল্লাহ দোয়ার পরপরেই আপনাদের হাতে তাবারক পৌঁছে দেওয়া হবে। নবীকে সবাই আমরা দাঁড়িয়ে সালাম দিই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া আল্লাহর নবী নূরের নবী গো, আপনার শরণেতে হাজির হয়েছি। আল্লাহর নবী নূরের নবী গো, আপনার শরণেতে হাজির হয়েছি। আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি, আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি, আপনার মুহাদ্দিস লাশে জামিন পাবো আসে, আপনার
আপনার চরণেতে স্বীকার করেছি আল্লাহর নবী নূরের নবী গো আপনার চরণেতে হাজির হয়েছি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ জিবরাইল ডাকে বারে বার আল্লাহ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে মাওলার দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সালাম দাইমান আবদানা আলা রাব্বিকা বিদারবি দুরুদ সালাম বারগু জনবি বারাকতু মুদাম বালাগুল আলা বি কামালি কাশাফাতু জাবি জামালি হাসরাতু জামি বিসালি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আজকের মাহফিলের সম্মানিত দর্শকবৃন্দ আপনারা খুশি না বেজার এই মাহফিল নিয়মিত হোক আপনারা চান কি চান না আমি কিন্তু যে কোনো জায়গায় আমি যদি দিন প্রচারের ক্ষেত্রে আমি কারো কাছে কিছু বলি সেটা আমি ওয়াজে স্টার্ট করার আধা ঘন্টার মধ্যে সেটা তুলে নেই কিন্তু আপনাদের এখানে আমি সেটা করি নাই তা আমি চাই যে কমিটিরা এত সুন্দর একটা আয়োজন করেছে এরা তো পারতো এটা না করে গানের প্যান্ডেল করতে পারতো না তো তারা যেহেতু এটা করে নাই একটা জান্নাতের বাগান সাজাইছে আপনারা আমরা কি খুশি তার চাইতে বেশি খুশি কবরবাসী না জানি কার মা কবরের ভিতর কান্দে বেটা তোদের কাছে তো একটা শাড়ির আবদার করি না এক প্লেট ভাতের আবদার করি না একটু দোয়া কর কবরের আজাব সইতে পারি না না জানি কার কবরে আগুন জ্বলে না জানি কার কবরে শাস্তি হয় এটা তো আমরা দেখতে পারি না তো যে আপনার মা আমার মা যদি বাচ্চা থাকে তাহলে কাপড় দিতে পারি আর যদি মরে যায় তাদেরকে একটা কাপড় দিতে পারি না এই শীতের সময় আমরা কম্বল গায়ে দিয়ে আরামে ঘুমাইলাম মায়ের কবরে একটা কম্বল দিতে পারলাম না বাবারে একটা লুঙ্গি দিতে পারলাম না একটা পাঞ্জাবি দিতে পারলাম না আমরা একটা ভালো খাবার দিতে পারলাম না তো এইরকম যাদের মা হারা বাবা হারা দাদা দাদি কেউ না কেউ কবরে গেছে এই মাহফিলটা এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে আমরা চাই এই মাহফিলটা নিয়মিত হোক যা হোক প্যান্ডেলের ব্যবস্থা হয়েছে সব কিছু হয়েছে আলহামদুলিল্লাহ যদি আপনারা চান যে আরও একটু জাঁকজমকপূর্ণ হোক যেহেতু অনেক খরচ হয় আরও আয়োজন করার জন্য আর একটু বেশি যাতে জাঁকজমকপূর্ণ করা যায় এজন্য যদি কেউ পারেন আমি মুসাফির আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব এমন কোনো ব্যক্তি আছেন যে হুজুর আমি দেই নেই আমি এখন দেব বা একবার দিছি আবার কিছু দিতে চাই এরকম কোনো ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি 2-1 মিনিটের তোর এই রুমাল ছেড়ে দেন নইলে দেন রুমাল ছেড়ে দেন নাকি এমনি আগামী বছরের আগামী আচ্ছা আগামী বছরের জন্য কে কে দিতে পারবেন 500-1000 টাকা এরকম কেউ আছেন 500-1000 টাকা হ্যাঁ আলহামদুলিল্লাহ কি নাম কি ইসলাম মিয়া ওটা শোনো শোনো সাল্লাবাসী শোনো শোনো সাল্লাবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন শোনো শোনো সাল্লাবাসী শোনো শোনো সাল্লাবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি